আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা গেমিং প্রজেক্ট নিয়ে কথা বলবো। এই প্রজেক্টটা আমার চোখে রাইট নাও সবচেয়ে সম্ভাবনাময় একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা নিয়ে কথা বলার আগে আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এক্সি ইনফিনিটি বা এএক্সএস। তো যারা গত বুল রানে মার্কেটে ছিলেন, প্রায় ২০২০ সাল থেকে মার্কেটে আছেন, তারা জানেন যে বুল মার্কেটের সময় গেমিং প্রজেক্ট গুলো কি লেভেলের পাম্প করে। ঠিক আছে? তো এই বছরও এইবারের ২০২৫ বুল রানেও ইনশাল্লাহ এই গেমিং কয়েন গুলা বা এআই মেটাভার্স রিলেটেড কয়েন গুলো হিউজ পাম্প করবে আশা করা যাচ্ছে, যদি প্রজেক্ট গুলো ভালো হয়। তো এক্সি ইনফিনিটি যে কাজটা করছে সেটা যদি আমরা দেখাই, তারা মার্কেটে লঞ্চ হওয়ার পরে এরকম $১ এরকম প্রাইস রেঞ্জে চলতেছিল। অ্যান্ড দেন সাডেনলি তারা পাম্প করতে করতে ৪ ৫ $৬ $৭ $৮ এই রেঞ্জে ঘোরাফেরা করতে করতে যখন বুল রান শুরু হয়, জাস্ট পাম্পটা দেখেন, ৪০ ৬০ ৭০ ৮০ করতে করতে অলমোস্ট $১৫০ $১ থেকে $১৫০ প্রাইস গেছে। ১৫০ গুণ দাম বাড়ছে এই গেমিং প্রজেক্টটার। ঠিক আছে? দেন আস্তে আস্তে বুল রান শেষ হয়েছে, টোকেনটা আস্তে আস্তে পড়ে গেছে। তো এরকমই একটা নতুন গেমিং প্রজেক্ট মার্কেটে আসছে, সেটা হচ্ছে পাইরেট নেশন। ঠিক আছে? পাইরেট নেশন এই প্রজেক্টটা অলরেডি রাউন্ড 1 এ হিউজ এয়ারড্রপ দিছে, হিউজ পরিমাণে এয়ারড্রপ দিছে। যারা জয়েন করছে মাল্টিপল আইডি দিয়ে, তাদের ভাই কি লেভেলের যে বেনিফিট হইছে বলার মতো না। লাখ, লাখ ডলার পেমেন্ট করছে। ঠিক আছে? তারা লাখ, লাখ ডলার পেমেন্ট করছে এবং এই প্রজেক্টটা যদি আমরা একটু চিন্তা করি যে যদি তারা তাদের প্ল্যান মাফিক আগাইতে পারে, সেক্ষেত্রে এখান থেকে বেশ ভালো রিটার্ন আসা যাবে এবং এই কয়েনটার প্রাইসও আমরা এক্সপেক্ট করতেছি পাম্প করবে। কজ ক্রিপ্টো গেমিং এর ক্ষেত্রে যেটা হয়, যে সকল প্রজেক্ট গুলো লঞ্চ হয়, গেমিং প্রজেক্ট গুলো, ম্যাক্সিমাম প্রজেক্ট গুলোর গেম এতটা মজার না। ঠিক আছে? সোজা বাংলা কথায় ইউজারদের অ্যাট্রাক্ট করে রাখতে পারে না। জাস্ট তারা টাকার জন্য খেলে, ২ দিন পরে বোর হয়ে ছেড়ে দেয়। বাট পাইরেট নেশন যে গেমটা আছে, এটা এত বেশি কনটেন্টফুল, এত বেশি জিনিসপাতি আছে এটার মধ্যে, যে মানুষজন গেম খেলেও মজা পাবে, প্লাস টাকা তো আসতেছেই। তো এই প্রজেক্টটার ভালো করার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে? ভালো করার সম্ভাবনা আমার চোখে এই বুলডানে খুবই বেশি। তো তাদের সিজন 1 এর এয়ারড্রপ শেষ। স্বাভাবিকভাবে সিজন 1 এ যে পরিমাণে এয়ারড্রপ দিছে, সিজন 2 তে ওই পরিমাণে দিবে না। ঠিক আছে? একদম অনেস্ট কথা। সিজন 1 এ যে পরিমাণে দিছে, সিজন 2 তে ওই পরিমাণে দিবে না। তো ওরকম আহামরি এক্সপেকটেশন রেখে লাভ নাই যে হাজার, হাজার ডলার আসবে। বাট এখান থেকে খুব ডিসেন্ট লেভেলের একটা এয়ারড্রপ আসতে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, এই প্রজেক্টটা থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন $২-৪ $৫ $৭ করে আর্ন করা পসিবল। মানে বুঝতেছেন, আপনি যদি একটা জব করেন সেক্ষেত্রে যেরকম একটা ফিক্সড কন্টিনিউয়াস আর্নিং হচ্ছে, এই প্রজেক্টটা থেকে রাইট নাও এই পাইরেট নেশনের যে সিজন 2 এর যে মেইন টোকেনের এয়ারড্রপ আসবে, এই টোকেনের এয়ারড্রপ বাদেও কন্টিনিউয়াসলি প্রতিদিন গেম খেলে ৪০০ ৫০০ ৬০০ বা $৫-৭ $৮ $10 পর্যন্ত ইনকাম করা পসিবল। এখন ভাই, গেম খেলে টাকা ইনকাম করা, এটা আমাদের দেশের পার্সপেক্টিভে অনেকের কাছে অসম্ভব মনে হয়। বাট এটা ট্রু এবং আমি আজকে লাইভ A to Z সবকিছু করে দেখাবো। তো আশা করি ভিডিওটা সবাই প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে? তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের আমি বলে নেই যে যেহেতু সিজন 2 এয়ারড্রপ চলতেছে, হয়তো ১-১.৫ মাস মতো চলবে। তো সিজন 2 এর এয়ারড্রপটা হচ্ছে জাস্ট নেটিভ টোকেন দিবে ওই এয়ারড্রপ। কিন্তু এই গেমিং প্রজেক্টটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আমরা যত গেম খেলতে পারবো, আমরা তত বেশি পয়েন্ট আর্ন করতে থাকবো। ঠিক আছে? তত বেশি আ ইন গেম ম্যাটেরিয়াল আর্ন করবো, যেগুলা মার্কেটে বিক্রি করা যায়। এ ব্যাপারে আরো বিস্তারিত সামনে কথা বলব। তো আপনারা যারা খেলতে চান, আপনাদের অবশ্যই একটা মোটামুটি কনফিগারেশন এর পিসি বা ডেস্কটপ লাগবে। আপনাদের ফোনে কাজটা হবে না। সো যাদের পিসি বা ডেস্কটপ নাই, তারা কষ্ট করে ভিডিও দেখার কোনো দরকার নেই। আপনারা স্কিপ করে দেন। আর যাদের পিসি বা ডেস্কটপ আছে, তারা ভিডিওটা দেখেন। তো আমি মাত্র ১-২ দিন গেমটা খেলছি। তো এটার সব ফিচার সম্পর্কে এখনো পর্যন্ত আমি বুঝি নাই যে কি, কি কাজ করা লাগবে, A to Z ডিটেইলস। তারপরেও যতটুকু বেসিক বুঝতে পারছি, অন্তত এয়ারড্রপ করার মতো ক্যাপাবিলিটি আছে। তো আপনাদের বোঝানোর মতো ইনশাআল্লাহ অতটুকু ক্যাপাবিলিটি হইছে। বাট আমি যতটুকু বুঝছি অতটুকুই আমি বুঝাবো এই ভিডিওতে। আর এর চেয়ে ফার্দার আপনি যদি আরো বেশি জানতে চান, সেক্ষেত্রে YouTube এ অসংখ্য ভিডিও আছে, অসংখ্য টিউটোরিয়াল আছে। আপনারা ওইসব টিউটোরিয়াল দেখে নিবেন। তো কাজ করার শুরুতে আপনাকে ১ম এ MetaMask এক্সটেনশন একটা থাকতে হবে। তো আশা করি এতদিন ধরে আমাদের সাথে কাজ করতেছেন, MetaMask এক্সটেনশন
কিভাবে সেটআপ করতে হয় এটা আপনারা প্রত্যেকে জানেন। তো আমি ওইটা ধরে নিয়ে আগাইলাম যে আপনাদের সবার একটা MetaMask ওয়ালেট এখানে আছে। ঠিক আছে? তো আপনার MetaMask ওয়ালেটটা আপনার এই Google Chrome এ বা এই ব্রাউজারের মধ্যে কানেক্ট করে রাখবেন। দেন এটাতে জয়েন করার জন্য খুব সম্ভবত একটা রেফার কোড লাগে। তো আমি আমার গ্রুপের একজন ইউজারই তার রেফার লিংকটা আমাকে দিছে। তো আমি সেটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো রেফার লিংকটা এই ব্রাউজারে পেস্ট করে দিবেন। ঠিক আছে? ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে সবার ১ম এ আপনাকে আপনার একটা পাইরেট সিলেক্ট করতে হবে। আপনি কারে নিতে চান। তো আমি সুন্দর দেখে একটা পাইরেট নিয়ে নেই। এটারই নিলাম। ওকে, পাইরেট চুজ করলাম। তো পাইরেট চুজ করার পরে এই যে আমার পাইরেট আমাকে হাই দিচ্ছে। নাও আমরা এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে? এই যে কন্টিনিউ বাটনটা ক্লিক করব। দেন আমাদেরকে বলছে লগইন উইথ গুগল অথবা ইমেইল অ্যাড্রেস বা ডিসকর্ড দিয়ে লগইন করতে পারেন। আমি আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে লগইন করতেছি। উম, উম, 0, আচ্ছা, ভিডিওটা খুবই বড় হবে। কজ আমি A to Z ডিটেইলস দেখাচ্ছি। যাই হোক, ইমেইল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে একটা ইমেইলে কোড আসছে। সেই কোডটা দিতে বলবে। তো আমি যদি আমার কোডটা একটু এখানে দিতে চাই। আচ্ছা, কিছু কথা ক্লিয়ারলি বলে নেই ভাই, ভিডিওটা অনেক বড় হইতে যেতেছে। খুব সম্ভবত এটলিস্ট আধা ঘন্টা তো হবেই। কজ আমি এখানে যতটুকু সম্ভব ডিটেইলস দেখানোর ট্রাই করব। ঠিক আছে? যাতে একজন গেম যে শুরু করবে সে কোথাও না আটকায়, অন্তত কাজগুলো বেসিক ক্লিয়ারলি করতে পারে। তো ভিডিওটা বড় হবে কজ আমি ইউটিউবে সার্চ করলাম, বাংলাতে খুব বেশি সুন্দর টিউটোরিয়াল বা একটু ডিটেইলস ইলাবোরেটেড টিউটোরিয়াল খুব একটা নাই। সো আমি এটলিস্ট বেসিক কাজ চালানোর মতো যতটুকু দেওয়া পসিবল দিয়ে দিচ্ছি। বাকিটা আপনারা ইউটিউব থেকে ঘেঁটে ঘেঁটে জেনে নিবেন। আর যারা আদৌ এটাতে খেলতে চান, সিরিয়াসলি নিতে চান এই প্রজেক্টটা, তারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে? কারণ আমরা কোনো ভিডিওতে বলি না আপনাদের রিকোয়েস্ট করি না বা ইনসিস্ট করি না। বাট এটাতে করতেছি কারণ আদারওয়াইজ আপনি কাজ বুঝবেন না। তো প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পার্ট না টেনে, টেনে দেখবেন। তো ইমেইল অ্যাড্রেস দিলাম, ইমেইলের কোড বসাইলাম। ঠিক আছে? দেন আপনাকে বলবে আপনার ক্রিপ্টো ওয়ালেটটাকে কানেক্ট করতে। তো আমরা আমাদের ক্রিপ্টো ওয়ালেটটাকে কানেক্ট করব। ঠিক আছে? এই যে ইউজ বা কানেক্ট ওয়ালেট ক্লিক করব। দেন মেটামাস্ক অপশন সিলেক্ট করে আমার মেটামাস্কটাকে এখানে আমরা কানেক্ট করে নিব। বুঝতে পারছেন? তো এখানে একটা সিগনেচার যাবে। অথরাইজেশন দিয়ে দিলে আমার একটা সিগনেচার আসবে। সিগনেচারটা ভেরিফাই করে দিলে আমার টাস্ক কমপ্লিট। আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। ঠিক আছে? তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হোক। তারপর আমি প্রত্যেকটা ফিচার আলাদা, আলাদা করে ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, উম এখানে আরেকটা কথা বলে নেই। আ এই যে প্রজেক্টটা আছে, এই যে গেমটা আছে, এখানে যত ট্রান্সেকশন হবে, যত এনএফটি মিন্ট হবে, সবকিছু আছে। এনএফটি কি, কি পাবো ওগুলো নিয়ে পরে বলতেছি। বাট যত ট্রান্সেকশন হবে সবকিছু ব্লকচেইন হবে। ঠিক আছে? বাট কোন ব্লকচেইন? কোন ব্লকচেইন? এটা হচ্ছে আ এই গেমিং প্রজেক্টের ব্লকচেইন অ্যাপেক্স নামের। তো আমরা অ্যাপেক্স চেইনে কিভাবে ট্রান্সেকশন করব? এটা নিয়ে যদি আমরা জানতে চাই যে হোয়াট ইস আ সেটা হচ্ছে আমরা আ রিলে ব্রিজটাকে ইউজ করে অ্যাপেক্স চেইনে ট্রান্সেকশন করতে পারবো। তো আমরা একটু রিলে ব্রিজটাতে আসি। আচ্ছা, তো এই রিলে ব্রিজে আসবো আমরা। রিলে ব্রিজে আসার পরে আমরা যেকোনো চেইন থেকে বেজ বলেন, ব্লাস্ট বলেন বা লিনিয়া বলেন, অপটিমিজম বলেন, আপনার যে চেইন মন চায়, আরবিট্রাম বলেন, চেইন থেকে আমরা এই গেমিং যে ইয়ে আছে প্রুফ অফ প্লে অ্যাপেক্স চেইন, ঠিক আছে? প্রুফ অফ প্লে অ্যাপেক্স চেইনে আমরা ইথেরিয়াম ব্রিজ করে নিতে পারবো এবং এই প্রুফ অফ প্লে অ্যাপেক্স চেইনেই আমার যাবতীয় ট্রানজাকশন সব হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে এখানে কিছু কেনাকাটা করবো বা কিছু বিক্রি করলে ডলারটা কিভাবে পাবো ওগুলো সব বিস্তারিত বললাম। এখন আমরা এখানে হোম ইন্টারফেসটা যদি দেখাই, এখানে হচ্ছে আপনার প্রোফাইল, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি যদি মাই প্রোফাইলে যান, সেক্ষেত্রে এখানে আপনার অ্যাকাউন্টটা শো করবে। আপনি যে মেটামাস্কটা কানেক্ট করছেন এটা শো করবে। আপনার গোল্ড পরিমাণ শো করবে, মার্ক শো করবে, আপনার ক্যাপ্টেন, কমান্ডার র্যাঙ্ক এগুলো শো করবে। এখানে আপনি প্রোফাইল শেয়ার করতে পারবেন, আপনার অ্যাচিভমেন্ট, আপনার পাইরেটস। তো এই যে পাইরেট এটা হচ্ছে আমার গেমের ক্যারেক্টার। ঠিক আছে? আপনাকে খেলার জন্য অবশ্যই এক বা একাধিক পাইরেট লাগবে। তো আমরা একটা পাইরেট এখান থেকে গেমের শুরুতেই পাবো। আচ্ছা, গেমের শুরুতে পাইরেট পাইলাম।
আর আরেকটা জিনিস হচ্ছে কমান্ডার র‍্যাংক। ঠিক আছে? তো এখানে কাজ হবে কি আমরা যখন গেমটা খেলবো, আমরা গেমটা খেলতেছি মূলত এয়ার ড্রপ পাওয়ার জন্য। এদের সিজন 2 চলতেছে ১.৫ থেকে ২ মাস চলবে। তো সিজন 2 শেষ হইলে আমরা একটা পাইরেট টোকেনের এয়ার ড্রপ পাবো। কিন্তু এই গেম খেলে প্রতিদিন টাকা ইনকাম করা সম্ভব। তো এই যে গেম খেলবো তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাসেট পাবো। ইন গেম আইটেম পাবো। ঠিক আছে? এই ইন গেম আইটেম যেগুলো আছে এই ইন গেম আইটেম গুলো আবার এনএফটি আকারে আমাদেরকে দেওয়া হবে আমাদের এই ওয়ালেটের মধ্যে। তো এই এনএফটি গুলো আমরা বাই সেল করতে পারবো মার্কেট প্লেসে। ওই যে দেখাইলাম অ্যাপ এক্সচেঞ্জ, ওই অ্যাপ এক্সচেঞ্জে মার্কেট প্লেসে আমরা বাই সেল করতে পারবো অনায়াসে। ঠিক আছে? এই যে এখানে মার্কেট প্লেস আছে। তো এই হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আমরা যেকোনো এনএফটি বাই সেল করতে পারবো। তো আমরা যে টোকেন বা এনএফটি গুলো পাবো ওগুলো আমরা সেল করে দিতে পারবো। তো কখন সেল করতে পারবো? যখন আমাদের এই কমান্ডার র‍্যাংকটা ১০ প্লাস হবে। ঠিক আছে? আমাদের কমান্ডার র‍্যাংকটা ১০ প্লাস হবে। তো ১০ প্লাস কমান্ডার র‍্যাংক বানানোর জন্য আমাদের প্রায় ৩ থেকে ৪ মাস গেমটা খেলতে হবে। তো ধৈর্য হারা হওয়া যাবে না। কজ এটা হিউজ একটা অপরচুনিটি দিচ্ছে। এছাড়াও একটা শর্টকাট উপায়ে আমরা চাইলে ইনস্ট্যান্ট যেদিন খেলা শুরু করব ঐদিনই সেল করতে পারবো। ওইটাও আমরা বিস্তারিত বলবো। তো আগে আমরা একটু সেটিংস থেকে সাউন্ডটা কমাই নেই। এটা সেটিংস করেছি আমি এখনো মানে জিনিসটার সাথে কোপ আপ করতে পারি নাই। যাই হোক আমরা প্রোফাইল একটা করে সবগুলো ফিচার আমরা যদি একটু ব্যাখ্যা করি যে সর্বপ্রথম হচ্ছে শপ। এই শপ থেকে আমরা আমাদের ইন গেম ম্যাটেরিয়াল এর জিনিসপাতি কিনতে পারবো। সরি ইন গেম না, ডায়মন্ড কিনতে পারবো। এটা দরকার নাই দেখার। মার্কেট প্লেস। মার্কেট প্লেসের মধ্যে আমরা এই যে আমাদের যে কালেকশন গুলো আছে, যে এনএফটি গুলা পাবো আমরা, ঠিক আছে? এই গেম খেলে আমরা যেসব এনএফটি পাবো, প্রত্যেকটা এনএফটি, পাইরেট নেশনের প্রত্যেকটা এনএফটি, প্রত্যেকটা ইন গেম ম্যাটেরিয়াল আইটেম আমরা এখানে বাই সেল করতে পারবো। চাইলে কিছু কিনতে পারবো, চাইলে কিছু বিক্রি করতে পারবো। আর মোর থেকে ওরকম বলার মতো কিছু নাই। ওকে? দেন আমরা একটু মাই প্রোফাইলে আসি। মাই প্রোফাইলে তো আমি অলরেডি দেখাইলাম। শেষ কাহিনী। এরপর হচ্ছে গিয়ে বুটি পয়েন্ট। আচ্ছা, এই বুটি পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের এই সিজন 2 এয়ারড্রপের মেইন ইস্যু। আমরা এখানে গেম খেললে প্রত্যেকটা ব্যাটেল উইন করার জন্য কিছু পরিমাণে বুটি পয়েন্ট পাবো। ঠিক আছে? প্রতিদিন আমরা ৫ টা গেম খেলতে পারবো। মানে গেম ৫ বার খেলতে পারবো। তো ৫ বার যদি খেলি আমরা প্রতিবার জিতলে আমাদের এখানে কিছু বুটি পয়েন্ট আর্ন হবে। তো আমরা আগামী ১-১.৫ মাস প্রত্যেকদিন ৫ বার করে গেম খেলবো। গেম খেলে এখানে বুটি পয়েন্ট জমাবো। তো এই বুটি পয়েন্টের উপর বেস করে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। যার যত বেশি বুটি পয়েন্ট হবে সে তত বেশি এয়ারড্রপ পাবে। তো বুটি পয়েন্ট আর্ন করার কিছু সিস্টেম আছে। ১ নাম্বার হচ্ছে গেম খেলা। প্রতিদিন গেম খেলে আমরা বুটি পয়েন্ট আর্ন করতে পারবো। 2nd পয়েন্ট হচ্ছে রেফারেল। আপনি চাইলে কিছু রেফার করতে পারবেন। সেক্ষেত্রে রেফার করলে আপনি বুটি পয়েন্ট পাবেন। কিন্তু আপনার যে রেফারাল এটা কিন্তু শুরুতেই আনলক হবে না। আপনাকে ওই যে আপনার প্রোফাইলে আমি দেখাইলাম না কমান্ডার র‍্যাংক, এই যে কমান্ডার র‍্যাংক, আপনি যখন কমান্ডার র‍্যাংক ৫ এ যাবেন তখন আপনার রেফার লিঙ্কটা আনলক হবে এবং আপনি যখন কমান্ডার র‍্যাংক ১০ এ যাবেন তখন আপনি যে এনএফটি গুলো পাচ্ছেন এই এনএফটি গুলা বাই সেল করতে পারবেন। এখন কমান্ডার র‍্যাংক কিভাবে বাড়বে? কমান্ডার র‍্যাংক বাড়বে এই যে সিপি পয়েন্ট যেটা আছে। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, জিনিসগুলো একটু কমপ্লেক্স বাট আমি একদম সহজ ভাষায় বুঝাইতেছি। সহজ সহজ ভাষাতে। সো একটু মনোযোগ দিয়ে শুনেন তাইলে বুঝতে পারবেন। তো এই যে সিপি পয়েন্ট যেটা আছে আমরা যখন ব্যাটেল করব, ব্যাটেল আমি করে দেখাবো লাইভ, সমস্যা নাই। মানে গেম খেলবো যখন প্রত্যেকবার গেম উইন হইলে আমি ৫ টা করে পয়েন্ট পাবো। ঠিক আছে? সিপি পয়েন্ট পাবো ৫ টা করে। তো একদিনে ৫ বার খেলতে পারবো। দ্যাট মিনস আমি প্রতিদিন ২৫ করে সিপি পয়েন্ট পাবো। ঠিক আছে? প্রতিদিন ২৫ সিপি পয়েন্ট পাবো। তো আমার হচ্ছে ৩,০০০ পয়েন্ট লাগবে প্রায় ৩,০০০ পয়েন্ট লাগবে আমার কমান্ডার র‍্যাংক ১০ করতে। ঠিক আছে? ৩,০০০ পয়েন্ট লাগবে আমার কমান্ডার র‍্যাংক ১০ করতে। দ্যাট মিনস আমাকে প্রায় ৪ মাস খেলতে হবে। ১২০ দিন খেলতে হবে। আমি যদি ৪ মাস প্রত্যেকদিন খেলি এবং প্রত্যেকটা ব্যাটেল জিতে প্রতিদিন ৫ টা করে ব্যাটেল জিতে ২৫ করে সিপি পয়েন্ট জমাই, তাহলে ৪ মাস পরে আমার এই যে কমান্ডার র‍্যাংক এটা ১০ এ চলে যাবে। তখন আমরা এখানে আ নাম কি ওটার? ট্রেড করতে পারবো। আমরা যে এনএফটি গুলা পাবো, ওই এনএফটি গুলো আমরা সেল করতে পারবো। আর যদি ২ মাস খেলি তাইলে আমাদের আ কত পয়েন্ট হবে? খুব সম্ভবত অর্ধেক পয়েন্ট হবে। মানে আমরা কমান্ডার র‍্যাংক ৫ এ যাবো। ২ মাস বা ১.৫ মাস খেললে বা ১ মাস খেললে আমি এখনো সিউর না। বা ১-১.৫ মাস খেলা লাগবে বা ১৫-২০ দিন। হ্যাঁ? এক্সাক্টলি আমার মনে নাই এটা। তো খেললে আমাদের কমান্ডার র‍্যাংক যখন ৫ হবে তখন আমাদের রেফার পয়েন্ট আনলক হবে। রেফার লিঙ্কটা আনলক হবে। তখন আমরা রেফার করতে পারবো এবং প্রতিটা রেফারে কিছু পরিমাণে বোনাস পাওয়া যাবে। ঠিক আছে? এছাড়াও কিছু কোয়েস্ট আছে। এই কোয়েস্ট গুলো যদি আমরা কমপ্লিট করি, এই যে এখানে কোয়েস্ট নামে একটা অপশন আছে। এই কোয়েস্ট গুলো যদি আমরা কমপ্লিট করি, সেক্ষেত্রেও আমরা কিছু পরিমাণে
বুটি পয়েন্ট পাবো। তো এখানে বিভিন্ন ধরনের এনএফটি আছে। তো এই যে আমাদের যে একটা এনএফটি থাকলো বা একটা পাইরেট থাকলো, আমরা বললাম যে আমাদের একটা পাইরেট আছে। এই যে পাইরেট, ঠিক আছে? তো এই পাইরেট হচ্ছে গিয়ে এই যে এটা আমার গেমের ক্যারেক্টার। হ্যাঁ, এটা হচ্ছে আমার গেমের ক্যারেক্টার, আমার পাইরেট। তো এই পাইরেট গুলো হচ্ছে কি এই গেমের মূল ক্যারেক্টার। তো পাইরেট গুলো মার্কেট প্লেসে কেনা বেচা হয়। এক একটা পাইরেটের দাম 1 ইথেরিয়ামের উপরে। দ্যাট মিনস প্রায় 4,500 $5,000 এক একটা পাইরেটের দাম। ঠিক আছে? তো আমরা যখন এটা লেভেল আপ করবো তখন হয়তো এটাকে আমরা সেলও করতে পারবো। যাই হোক। তো এখানে যে কোয়েস্ট গুলো আছে, এই কোয়েস্ট হচ্ছে কি বিভিন্ন ধরনের পাইরেট আছে বিভিন্ন নামের। এই পাইরেট গুলো যারা হোল্ড করবে, তো তারা পার পাইরেটে এতগুলো করে বুটি পয়েন্ট পাবে। লাইক আপনার কাছে একটা জম্বি পাইরেট আছে, তাহলে আপনি প্রতিদিন হচ্ছে গিয়ে 12,000 করে বুটি পয়েন্ট পাবেন। ঠিক আছে? আপনার কাছে একটা অ্যাঞ্জেল উইং নামে একটা পাইরেট আছে, আপনি প্রতিদিন 75,000 করে বুটি পয়েন্ট পাবেন। তো এরকম পাইরেট হেল্ডের উপর আবার ধর আপনার কাছে একটা লেভেল 30 এর পাইরেট আছে। ঠিক আছে? তো আপনি প্রতিদিন 10,000 করে এই বুটি পয়েন্ট পাবেন। তো এটা হচ্ছে একটা কোয়েস্ট যে আপনি পাইরেট হেল্ড করলে প্রতিদিন কিছু বুটি পয়েন্ট পাবেন। দেন আরেকটা কোয়েস্ট আছে পাইরেট লেভেল। তো আপনি যে পাইরেটটা পাইলেন, এই যে আপনার যে পাইরেটটা আছে, এই পাইরেট চাইলে আপনি লেভেল আপ করতে পারবেন। ঠিক আছে? এই যে পাইরেটটা আছে না, লেভেল আপ করতে পারবেন। আপনার যে কমান্ডার র‍্যাংক আপনি ডেইলি গেম খেলে যেরকম লেভেল আপ করতে পারবেন, এই পাইরেট যেটা আছে, এই পাইরেটটারও আপনি লেভেল আপ করতে পারবেন। ঠিক আছে? এটা এখন লেভেল 1 এ আছে। আপনি এটাকে লেভেল আপ করতে পারবেন। তো আপনি যত বেশি লেভেল আপ করবেন, এটা আপনার জন্য তত বেশি বেনিফিশিয়াল। এটা আপনাকে এই যে লেভেল 2 থেকে 4 যখন থাকবে, তখন আপনাকে ডেইলি 4,000 বুটি পয়েন্ট দিবে। যখন আপনি পাইরেট লেভেল 5 থেকে 7 করবেন, ডেইলি 20,000 বুটি পয়েন্ট পাবেন। যখন আপনার পাইরেট লেভেল 8 থেকে 14 হবে, ডেইলি 36,000 বুটি পয়েন্ট পাবেন। যখন পাইরেট লেভেল 30 প্লাস হবে, তখন ডেইলি 2 লাখ বুটি পয়েন্ট পাবেন। এরকম আরকি ব্যাপারটা। তো পাইরেট লেভেল যত আপ করবেন, তত বুটি পয়েন্ট পাবেন। এছাড়াও গেমের মধ্যে অনেক ফ্যাসিলিটিস পাবেন। ভাই সিম্পল হিসাব, আপনি যেকোনো একটা গেম খেলতেছেন, আপনার যে মেইন ক্যারেক্টার, ওই মেইন ক্যারেক্টার যত হায়ার লেভেলের হবে আপনার জন্য তত বেশি বেনিফিশিয়াল। তো গেম খেলার সময় আমরা বুঝতে পারবো বেনিফিট গুলো কি, কি। এরপর হচ্ছে মার্কেট প্লেস পারচেজ। ঠিক আছে? আপনি যদি এই যে মার্কেট প্লেসটা আছে এদের, হ্যাঁ? এই মার্কেট প্লেসে আপনি যদি কেনাবেচা করেন, ঠিক আছে? কিছু একটা কেনাবেচা করেন, হ্যাঁ? এই শপ ক্লিক করবেন। শপ ক্লিক করার পরে আপনি যত বেশি কেনাবেচা করবেন, আপনার যত বেশি ভলিউম হবে, ওই ভলিউমের উপর ভিত্তি করে আপনাকে কিছু বুটি পয়েন্ট দেওয়া হবে। এখন কত বুটি পয়েন্ট দিবে এটা ওরা অ্যানাউন্সমেন্ট দেয় নাই। ওরা ক্লিয়ারলি কিছু বলে নাই যে কত পরিমাণে বুটি পয়েন্ট দেওয়া হবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ দিবে যে পার ডলার কত পরিমাণ দিবে, এটা এখনো হিডেন রাখছে। হয়তো ইন ফিউচার বলবে। তো আপনি যত বেশি এখানে কেনাবেচা করবেন, কিনবেন বা বিক্রি করবেন, আপনার যত বেশি ভলিউম হবে, আপনার তত বেশি বুটি পয়েন্ট হবে। মানে এটা একটা কোয়েস্ট এর মধ্যে পড়ে। আরেকটা কোয়েস্ট আছে কি এনার্জি স্পেন্ড। ঠিক আছে? তো আপনারা গেম যখন আমি খেলবো তখন দেখবেন যে একটা এনার্জি নামে একটা ম্যাটেরিয়াল আছে। তো আপনাকে ডেইলি 150 এনার্জি দিবে। তো আপনি যত বেশি এনার্জি স্পেন্ড করবেন আপনার তত বেশি বুটি পয়েন্ট পাবেন। লাইক আপনি পার এনার্জির জন্য 30 টা করে বুটি পয়েন্ট পাচ্ছেন। তার মানে আপনার যদি ডেইলি 150 আ এনার্জি দেয়, ওটা যদি আপনি স্পেন্ড করেন আপনি ডেইলি 4,500 বুটি পয়েন্ট পাবেন গেম খেলে। ওই এনার্জি গুলো খরচ করে। তো এনার্জি কেমনে খরচ করব ওইটাও আমরা গেমে ঢোকার পরে দেখাবো। দেন এক্সপ্লোরেশন কোয়েস্ট আছে। তো আপনার হচ্ছে গিয়ে ওই মানে এটা একটা পাইরেট নেশন যে গেমটা, এটা মূলত একটা সমুদ্রের মধ্যে আপনি একটা পাইরেট হিসেবে থাকবেন। বিভিন্ন দ্বীপে যাবেন, ওখানে যেয়ে বিভিন্ন ধন সম্পত্তি কালেক্ট করবেন, যুদ্ধ করবেন। তো এই হচ্ছে মোটামুটি জিনিসপাতি। তো এই এক্সপ্লোরেশন কেমনে করে সেটাও আমি দেখায় দিব। এই এক্সপ্লোরেশন করলেও প্রতিদিন এই এক্সপ্লোর করার জন্য 250 করে বা 150 করে বুটি পয়েন্ট পাবেন। এছাড়া আমরা যে যুদ্ধ করব বললাম, ঠিক আছে? ব্যাটেল করব অপোনেন্টের সাথে। তো ব্যাটেল যদি আমরা উইন হই সেক্ষেত্রে আরো বুটি পয়েন্ট পাবো। তো ব্যাটেল আবার ২ টাইপের আছে। একটা হচ্ছে নরমাল ব্যাটেল, একটা হচ্ছে হার্ড ব্যাটেল। ঠিক আছে? এটা আমরা গেম খেলার সময় দেখাই দিব। একটা নরমাল ব্যাটেল আর একটা হচ্ছে হার্ড ব্যাটেল। তো নরমাল ব্যাটেল যদি আপনি উইন হন প্রতি ব্যাটেলের জন্য ২,০০০ করে পয়েন্ট পাবেন। আবার যদি হার্ড ব্যাটেল উইন হন সেক্ষেত্রে প্রতি ব্যাটেলের জন্য ৪,০০০ করে বুটি পয়েন্ট পাবেন। তো এই গেল মোটামুটি। এছাড়াও আরো ইন ফিউচার আরো বিভিন্ন ধরনের কোয়েস্ট হয়তো এখানে এড হবে। তো আপনারা এই কোয়েস্ট গুলো কমপ্লিট করার মাধ্যমে বুটি পয়েন্ট পাবেন, রেফার করার মাধ্যমে বুটি পয়েন্ট পাবেন এবং গেম খেলে বুটি পয়েন্ট পাবেন। তো আমাদের আপাতত মেইন টার্গেট আমরা যত বেশি পারি বুটি পয়েন্ট কালেক্ট করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পাইরেট নেশনের যে 2nd এয়ারড্রপ বা সিজন 2 এয়ারড্রপ চলতেছে। এই সিজন 2 এয়ারড্রপের রিওয়ার্ড গুলো পাওয়ার জন্য আমাদের বুটি পয়েন্ট দরকার। কিন্তু এই যে পাইরেট নেশন যে মেইন গেম, এই মেইন গেম খেলে আমাদের যে প্রফিটটা হবে, ওই প্রফিটের জন্য বুটি পয়েন্ট কোনো ফ্যাক্ট না। ওখানে আমরা গেম খেলে, খেলে টাকা-পয়সা কামাবো। তো আমার মনে হয় যে আমি আপাতত মোটামুটি বেসিক লেভেলের ইনফরমেশন যা ছিল এখানে দিয়ে দিছি। তো গেম বাদে আ এর বাইরে সারাউন্ডিং যত ইনফরমেশন দেওয়া ছিল আমি দিয়ে দিছি। তো এবার আমরা গেমে ঢুকবো এবং কিভাবে গেম প্লে করতে হয় সেটা আমি করে দেখাবো। ওকে? অলরেডি ভিডিও ২০ মিনিট লম্বা হয়ে গেছে গেম খেলা ছাড়া। তো
আচ্ছা, আপাতত আমি এই ভিডিওটা পজ করে দিই। এটা হচ্ছে আমাদের সিজন পাইরেট নেশন এয়ারড্রপ রিলেটেড পার্ট 1 ভিডিও। তো পার্ট 2 ভিডিওতে আমরা গেম নিয়ে কথা বলবো। তো আরেকবার যদি আমরা রিকল করি যে কি কি আমরা দেখলাম, সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করবো ওইটা দেখলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার প্রোফাইল থাকবে। আপনার প্রোফাইলে যদি আপনি যান, আপনার এখানে কমান্ডার র্যাঙ্ক শো করবে। আমরা যত বেশি গেম খেলবো, পার গেম উইন করার জন্য আমরা 5টা করে এই কমান্ডার পয়েন্ট পাবো। তো এরকম টোটাল 3000 পয়েন্ট যখন আমাদের হবে, তখন আমরা আমাদের এনএফটি গুলো সেল করতে পারবো, যে এনএফটি আমরা গেম খেলে পাচ্ছি। তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে 4 মাস টানা গেম খেলা, খেলে এখানে কমান্ডার র্যাঙ্ক 10+ নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। আর আপাতত এটা হচ্ছে আমার পাইরেটস। আমরা গেম খেলে খেলে আমাদের এই পাইরেটস এর লেভেল আপ করব। দেন আমরা যদি আসি বুটি পয়েন্টে গেলাম। বুটি পয়েন্ট 3 ভাবে আর্ন করা যায়। এক হচ্ছে আমরা গেম খেলে বুটি পয়েন্ট আর্ন করতে পারবো, 2 হচ্ছে আমরা রেফার করে বুটি পয়েন্ট আর্ন করতে পারবো, এন্ড 3 নাম্বার আমরা কোয়েস্ট কমপ্লিট করে বুটি পয়েন্ট আর্ন করতে পারবো। ওকে, আচ্ছা আমি ফুল ভিডিওটাই দেখাই দিই, এত আলাদা আলাদা ভিডিও বানানোর দরকার নেই। তো আমরা মোটামুটি আমাদের যে বেসিক কথাবার্তা ছিল ওগুলো শেষ করছি, এখন আমরা গেমে চলে যাব। তো গেমে যাওয়ার আগে একটু পজ করে নেই। আচ্ছা, এখানে আমি ভিডিওটা বানাচ্ছি জাস্ট। এই যে প্লে গেম নামে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমি সাউন্ড অফ করতেছি একটু পরে, তার আগে আমি দেখাই দিই। এরকম কোয়েস্ট 1 মানে 1 নাম্বার যে অপশনটা আছে, আমি জাস্ট এটা ক্লিক করবো, এক ক্লিক করবো। আচ্ছা, এই 1 নাম্বারটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই কাজটা হয়ে যাবে। দেন আপনার এই যে ক্রাফট নামে অপশনটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্রাফট। তো ক্রাফট ক্লিক করার পরে ক্রাফট হয়ে যাবে। এটা একটু সময় লাগতেছে, এরকম দেখবেন ঘড়ির মতো ঘুরতেছে। হয়তো বা মিউজিক বাজতে দেখে আমার কথা বোঝা যাবে না, এই জন্য আমি একটু জোরে বলতেছি। তো এই কাজটা কমপ্লিট হয়ে যায়, এটা ম্যান্ডেটরি কাজ, এটা করাই লাগবে। আচ্ছা, ক্রাফটিং কমপ্লিট। দেন আমরা ব্যাটেল ক্লিক করবো, ঠিক আছে? ব্যাটেল ক্লিক করলে আমাদের ব্যাটেলে নিয়ে যাবে। তো আমরা, আচ্ছা, এরকম ব্যাটেল নামে একটা অপশন আসছে। তো আমরা ব্যাটেল ব্যাটেলে যাব। আচ্ছা, আমরা ব্যাটেলে যাব না। তো আমরা এই যে, আচ্ছা, আমি একটু ভিডিওটাকে পজ করি। ওকে, আমরা হচ্ছে আমাদের গেমে ঢুকে পড়ছি। তো এই হচ্ছে আমার গেম, ঠিক আছে? আপনাদের যখন গেমে ঢুকবেন, তখন ওই যে প্রথম 3টে স্টেপ যেটা ছিল, ওই 2টো স্টেপ কমপ্লিট করে নেবেন। 2টো স্টেপ কমপ্লিট করার পরে আপনার এখানে এই যে গেমটা চলে আসছে। তো গেমে চলে আসার পরে আমরা যদি একটু জুম আউট করি, তো এই যে গেমে আসার পরে আপনার এখানে এই যে গেমের মধ্যে দেখবেন, যখন ঢুকবেন এরকম একটা বক্স দেখাচ্ছে, ঠিক আছে? গিফট বক্স। তো গিফট বক্স ক্লিক করবেন। গিফট বক্স ক্লিক করলে আপনার পাইরেটটা এখানে আনলক হয়ে যাবে, ঠিক আছে? তো পাইরেটটা আনলক হওয়ার পরে আমরা এইখানে কিছু অপশন আছে, আমরা যদি দেখি, এই যে এই পাশে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ক্রিউ, এটা হচ্ছে ইনভেন্টরি। আমরা একটা একটা করে যাই। ফার্স্টে ক্রিউতে গেলাম, ঠিক আছে? ক্রিউতে যাওয়ার পরে এই যে আমরা যে পাইরেটটা সিলেক্ট করছিলাম, এই হচ্ছে আমার পাইরেট। তো একে আমি ফার্স্টে ক্যাপ্টেন হিসেবে সেট করে নিই, সেট ক্যাপ্টেন। তো কনফার্ম করে দিলাম, আমার ক্যাপ্টেন সেট করা কমপ্লিট। তো এই হচ্ছে আমার পাইরেট। আমাদের কাজ হচ্ছে কমান্ডার র্যাঙ্ক যেমন আমরা ইমপ্রুভ করার ট্রাই করব, সাথে সাথে আমরা আমাদের এই পাইরেটের র্যাঙ্কটাও ইমপ্রুভ করার ট্রাই করব। পাইরেটের র্যাঙ্ক আমরা ইমপ্রুভ কিভাবে করব? আমরা গেম খেলে টাকা পাবো, এই যে টাকা, হ্যাঁ, এটার নাম হচ্ছে মার্কস বা টাকা। এই টাকাটাকে আমরা ইউজ করে আমার পাইরেটের লেভেল আপ করতে পারি। এছাড়া আমরা গেম খেলে এক্সপিও পাবো, ঠিক আছে? এই যে এক্সপি, ঠিক আছে? এই এক্সপি পাবো। এই এক্সপি দ্বারাও আমরা পাইরেটের লেভেল আপ করতে পারি। তো এই 2টা জিনিস ইউজ করে আমরা আমাদের পাইরেট লেভেল আপ করব। যত বেশি পাইরেট লেভেল আপ হবে আমাদের জন্য তত বেশি বেনিফিশিয়াল। আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল ক্রিউ, এটা কমপ্লিট। দেন সেকেন্ড টপিক, এটা হচ্ছে ইনভেন্টরি, ঠিক আছে? ইনভেন্টরি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো থার্ড যেটা, এটা হচ্ছে কোয়েস্ট। তো কোয়েস্ট জিনিসটা কি দেখেন। আচ্ছা, গেম খেলার আগে আমি যদি শুধু শুরু করি, যে এখানে আমার ডেইলি এনার্জি দিচ্ছে। আমরা মনে আছে বলছিলাম যে এখানে গেম খেলার সময় আমাদের কিছু এনার্জি দিবে, ওই এনার্জি গুলো আমরা খরচ করব। তো প্রতিদিন আপনাকে 150 এনার্জি দিবে। আমরা এই 150 এনার্জি স্পেন্ড করব। 150 এনার্জি 2 ভাবে স্পেন্ড করা যায়। আপাতত একটা স্পেন্ড করার প্রসেস বলতেছি, সেটা হচ্ছে আহ আচ্ছা, আমার কিছু জিনিস এখানে আনলক পরে হবে, আগে আমার একটা ব্যাটেল করে আসতে হবে। তো আমি একটা ব্যাটেল করে দেখাই।
লাইভ একটা ব্যাটেল করে আসি, তারপর আমি বাকি জিনিস দেখাচ্ছি। ব্যাটেল অপশন কোথায়? আরে okay, শুরুতে ব্যাটেল করলে খুব সময় তো ভালো হইতো। তো আমরা একটা ব্যাটেল করে নিই লাইভে। ভিডিওটা ভাই অনেক বড় হবে, অলমোস্ট ঘন্টাখানেকের ভিডিও হয়ে যাবে। তো আমি আগের থেকে সরি বলে নিচ্ছি তার জন্য। কিছু করার নেই, আপনারা যদি ইনকাম করতে চান পুরোটা দেখতে হবে। কজ কষ্ট করে বানাইতেছি দেখানোর জন্য। কজ আমি এটাতে বাংলা কোনো ভালো টিউটোরিয়ালই পাই নাই। বাংলা ভালো কোনো টিউটোরিয়ালই পাই নাই। যাই হোক, আমার ব্যাটেলে করা লাগবে একটা। ব্যাটেল করলে আমার বাকি সব ফিচার ইজিলি আনলক হবে। আমরা একটু ব্যাটেল করে আসি। গেমটা মজা আছে। একদম অনেস্টলি বললে গেমটা খেলে মজা পাবেন, সময়ও কাটবে, সাথে টাকাও ইনকাম হবে। তো এটা যেহেতু ডেইলি বেসিসে একটা ইনকাম হচ্ছে, তো আশা করি এটা মিস করা ঠিক হবে না। যাই হোক, আমি গেমটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে জাস্ট আমার ফিচার গুলো আমি আনলক করে নিয়ে গেম খেলে তারপর বাকিটা কথা বলতেছি। আর আমি নিজেও এত ভালো খেলি না, ঠিক আছে? তো গেম জাস্ট মাত্র শুরু করছি, বাকিটা হয়তো বুঝবো নিজে নিজে দুদিন পরে। সময় লাগবে হয়তো একটু। তো যতটুকু দেখানো যায় আমি দেখাই দিব আমার সাধ্য মতো। রিপেয়ার করলাম, এটাকে হিট করলাম। এই হচ্ছে আপনার অপোনেন্ট আর কি। আপনাকে এই অপোনেন্ট গুলোরে মারতে হবে, যেমনে পারেন অমনে মারবেন। এই হচ্ছে কাহিনী, মোদ্দা কথা। তো 30 ড্যামেজ, 30 ড্যামেজ, 10 ড্যামেজ। ওকে, ড্যামেজ, ড্যামেজ করি, ওকে। আমার অপোনেন্টকে আমি হারাই দিছি। তো আমি এই ব্যাটেলটা উইন করছি। তো দেখেন, আপনি যখন যে কোনো ব্যাটেল খেলবেন আপনাকে ডেইলি 5টা ব্যাটেল করতে দিবে। আমি একটা করলাম, আজকে আরো 4টা ব্যাটেল করতে পারবো। তো প্রত্যেকটা ব্যাটেল উইন হলে আমাকে কিছু বুটি পয়েন্ট দিচ্ছে। হ্যাঁ, বুটি পয়েন্ট। এই বুটি পয়েন্টের উপর বেস করে আমরা পাইরেট টোকেনের এয়ারড্রপ পাবো 1.5 থেকে 2 মাস পরে। এরপর হচ্ছে কি আপনাকে কমান্ডো পয়েন্ট দিচ্ছে, 5টা করে কমান্ডো পয়েন্ট প্রত্যেক ম্যাচ জেতার জন্য। এই কমান্ডো পয়েন্ট দিয়ে আমরা আমাদের কমান্ডার র্যাঙ্কটাকে ইমপ্রুভ করতে পারবো। তো কমান্ডার র্যাঙ্ক যখন ইমপ্রুভ হবে, তখন আমরা আমাদের যে লেভেল 5-এ গেলে রেফার লিঙ্কটা আনলক করতে পারবো, এবং লেভেল 10-এ গেলে আমরা আমাদের রিওয়ার্ড গুলো সেল করতে পারবো। এখন কি রিওয়ার্ড সেল করব? এই যে দেখেন রিওয়ার্ড, আপনি গেম খেললেন, আপনাকে 2টা রিওয়ার্ড দিল। এগুলো হচ্ছে একটা এনএফটি। আমি যদি পোর্টে ব্যাক করি, এই এনএফটি গুলো আমরা সেল করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এই গেম খেলার মজা, যে আপনি গেম খেলে খেলে অ্যাটাক দিবেন, দিয়ে যে টাকাগুলো পাবেন ওগুলো সেল করবেন। তো আমরা অলরেডি এটাকে রিভিউ করছি, যেটা আমার পাইরেট ক্রিউ। মোটামুটি এগুলো রিভিউ করা শেষ। তো ক্রিউ রিভিউ করছি, এই যে ইনভেন্টরি অপশন আসলাম, দেখেন আমি গেম খেলে 2টা জিনিস পাইলাম, ঠিক আছে, 2টা রিসোর্স পাইলাম বা 2টা এনএফটি পাইলাম। তো এটা হচ্ছে একটা বক্স, এটাকে আপনি চাইলে আনলকও করতে পারেন বা আনবক্সিংও করতে পারেন, ডাইরেক্ট বিক্রিও করে দিতে পারেন। তো আমরা যদি বাই অপশনে যাই বা সেল অপশনে যাই, এই হচ্ছে মার্কেট প্লেসে দেখেন এই জিনিসটার দাম কত, 17 সেন্ট প্রাইস। ঠিক আছে, আমি মাত্র গেম খেললাম, একটা অ্যাটাক দিলাম, গেম খেলে আমি 2টা জিনিস পাইলাম। এক নাম্বার হচ্ছে একটা সোলবন টোকেন। আচ্ছা, সোলবন টোকেন সেল করা যায় না, তো আমি একটা একটা চেস্ট পাইলাম। এই চেস্টটার দাম 17 সেন্ট। মানে আমার 17 সেন্ট ইনকাম করা শেষ, 20 টাকা ইনকাম করা শেষ একটা গেম খেলে। ঠিক আছে, তো আপনি এখানে যতবার গেম খেলবেন, প্রত্যেকবার গেম খেলে কিছু কিছু আহ রিসোর্স পাবেন বা এনএফটি পাবেন, এগুলো আপনারা সেল করতে পারবেন। তো আমি ওই যে শুরুতে বলতেছিলাম না যে আপনারা সেল কেমনে করবেন। এই সেল করার জন্য আপনার কমান্ডার লেভেল 10 হতে হবে। তো কমান্ডার লেভেল 10 হলে আপনি চাইলে এই এনএফটি গুলো মার্কেট প্লেসে সেল করতে পারবেন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ঠিক আছে, ট্রেড লাইসেন্স জিনিসটা কি? ট্রেড লাইসেন্স হচ্ছে একটা এনএফটি, যেটার প্রাইস খুব সম্ভবত ধরেন $150 মতো আছে কারেন্টলি, প্রাইস আপ ডাউন হয়। তো আপনি যদি একটা ট্রেড লাইসেন্স বাই করেন, তাহলে আপনার কমান্ডার র্যাঙ্ক 10 লাগবে না, আপনি চাইলে ইনস্ট্যান্ট খেলে এখনই সেল করতে পারবেন এনএফটি গুলো। ঠিক আছে, আপনার কোনো কমান্ডার র্যাঙ্ক কিচ্ছু লাগবে না, আপনার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে, আপনি $150 ট্রেড লাইসেন্স কিনছেন, তখন আপনি চাইলে ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন। তারপরে আপনার সব গেম আইটেম সেল করার পর আপনি চাইলে আপনার এই ট্রেড লাইসেন্সটাও সেল করে দিতে পারবেন।
তার মানে তো এটা হিউজ বেনিফিট। কিন্তু আমরা ট্রেড লাইসেন্স কিনবো কখন? যখন আমরা গেম খেলে, খেলে যে এইসব বিভিন্ন যে এনএফটি গুলো পাবো, এগুলো টোটাল প্রাইস যখন $150, $200 বা $300 টোকেন আমরা যখন জমাবো, $300 এনএফটি যখন আমরা জমাবো, তখন আমরা চাইলে ট্রেড লাইসেন্স কিনতে পারি। এখন আপনার হাতে ২ টা অপশন। আপনি চাইলে পকেটে টাকা খরচ করে ট্রেড লাইসেন্স কিনেও খেলতে পারেন, অথবা আপনি নরমালি খেলে, খেলে কমান্ডার র‍্যাঙ্কটাকে ইমপ্রুভ করেও আপনি আপনার এই ট্রেডটাকে আনলক করতে পারেন। আপনাকে কমান্ডার র‍্যাঙ্ক 10 এ যাওয়া লাগবে ট্রেড আনলক করার জন্য। তো আমরা এই ২ টা ফিচার মোটামুটি বলছি। দেন 3rd ফিচার হচ্ছে কোয়েস্ট। তো কোয়েস্ট হচ্ছে আপনার এই যে এনার্জি গুলো দিছে, এই এনার্জি গুলো আপনি চাইলে ইউজ করে, ঠিক আছে? এই এনার্জি গুলো চাইলে আপনি ইউজ করে বিভিন্ন ধরনের আ জিনিসপাতি আনলক করতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের এই আ ইনভেন্টরি যে এনএফটি গুলো আছে বা যে জিনিসগুলো আমরা বিক্রি করি, ওগুলো আনলক করতে পারবেন। তো আমি একটা করলাম, করলে আমাকে এই যে রিওয়ার্ড দিল, ৳20 দিল, আর হচ্ছে এই ২ টা জিনিস দিল। ঠিক আছে? এই ২ টা জিনিস দিল। আমি যদি ইনভেন্টরিতে আসি, সেক্ষেত্রে আমার এগুলো শো করবে একটু পরে। আপডেট হতে একটু সময় লাগবে। তো এই হচ্ছে গিয়ে কোয়েস্ট এর কাজ। আপনারা চাইলে বিভিন্ন ধরনের কোয়েস্ট কমপ্লিট করতে পারেন। হ্যাঁ? তো এই যে এনার্জি যেটা আছে, এই এনার্জি যে আমরা এই যে সি বা সমুদ্রের মধ্যে গেম খেলতেছি, এই সমুদ্র এক্সপ্লোর করার ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে? সমুদ্র এক্সপ্লোর করার ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু আপনার কাছে সময় নাই। আপনি সমুদ্রটাকে এক্সপ্লোর করতে পারবেন না। সময় কম। তখন চাইলে আপনি কোয়েস্ট খেলে এসব জিনিসপাতি গ্যাদার করতে পারেন। ঠিক আছে? কোয়েস্ট খেলে, খেলে এগুলো গ্যাদার করতে পারেন। দেন 2nd হচ্ছে বাউন্টি। আমার নিজেরও বাউন্টি নিয়ে এখন আইডিয়া হয় না জিনিসটা কি। আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন। দেন 3rd হচ্ছে ক্রাফটিং। ক্রাফটিংটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ডেক এটাও একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি। তো এই গেল মোটামুটি আমার বেসিক ইনফরমেশন। আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এই লগের মধ্যে আমরা সব কাহিনী দেখতে পারবো। ঠিক আছে? এই গেমটা পুরোটাই একটা ব্লকচেনের উপর তৈরি। সো আপনাকে এনএফটি দিচ্ছে, আপনি অ্যাটাক করতেছেন। যা কিছু হচ্ছে সবকিছু একটা ব্লকচেনের মধ্যে হচ্ছে। সবকিছুর একটা ট্রান্সেকশন আছে। আপনি চাইলে এই হিস্ট্রি গুলো চেক করতে পারবেন এই লগের মধ্যে থেকে। তো এই গেল মোটামুটি আমার গেমিং ইন্টারফেসটা সম্পর্কে পরিচয় দেওয়া। এখন আমরা গেমে চলে যাই। ঠিক আছে? গেমে যাওয়ার জন্য আপনার জাস্ট এই যে আ এই গনলেট নামে যে অপশনটা আছে, গনলেট, এই গনলেট ক্লিক করবেন শার্কের মতো ছবিটা। তো এটা ক্লিক করলে আপনার গেমে চলে যাবে। ঠিক আছে? আপনার গেমটা চালু হবে। তো আমরা এইখানে তো যেটা বলছিলাম যে ২ টা ব্যাটেল আছে। একটা হচ্ছে নরমাল ব্যাটেল, একটা হচ্ছে হার্ড ব্যাটেল। ঠিক আছে? আপনি চাইলে নরমাল ব্যাটেলও করতে পারেন, আপনি চাইলে হার্ড ব্যাটেলও করতে পারেন। বাট আপনার যে নরমাল যে শিপটা আমরা পাইছি শুরুর দিকে, ওই নরমাল শিপ দিয়ে আমাদের পক্ষে হার্ড ব্যাটেল খেলা পসিবল না। ঠিক আছে? তো আমরা সবসময় নরমাল ব্যাটেলটা খেলব। তো এখানে ক্লিক করার পরে ব্যাটেল অপশন আসবে। দেন আমরা ব্যাটেল ক্লিক করব। তো ব্যাটেল ক্লিক করলে আমরা এখন একটু এক্সপ্লেন করি ব্যাপারটা যে আমরা ব্যাটেলটা কেমনে করব। কাহিনী হচ্ছে আপনাকে এখানে কিছু কার্ড দেওয়া হবে। ঠিক আছে? আপনাকে এখানে কিছু কার্ড দেওয়া হবে। এটা হচ্ছে আপনার লেভেল বা আপনার আ শক্তি বলা যায় যে আপনার শক্তি হচ্ছে ১৪০, আপনার অপোনেন্টের শক্তি হচ্ছে গিয়ে ২০০। তো আপনি তাকে অ্যাটাক করে, করে তার এই যে ২০০ লেভেলটা আছে এটাকে কমায়, কমায় 0 বানাবেন। ঠিক আছে? এই হচ্ছে আপনার কাজ। যার আগে 0 হবে সে হেরে যাবে। যার 0 হবে না সে জিতবে। এই হচ্ছে কাহিনী। তো আপনি অ্যাটাক করবেন, সে অ্যাটাক করবে। আপনি অ্যাটাক করবেন, সে অ্যাটাক করবে। এভাবে করে, করে যার আগে 0 হবে সে হেরে যাবে। তো আমরা 0 কেমনে বানাবো? দেখেন এখানে আপনার যে কার্ড আছে এটাকে বলা হচ্ছে অ্যাকশন পয়েন্ট, এপি, অ্যাকশন পয়েন্ট। তো আপনি এই কার্ডগুলো ইউজ করে অপোনেন্টকে অ্যাটাক করতে পারবেন। তো কার্ডের ভিতরে সব লেখা আছে কি হবে যে আপনি যদি এই কার্ডটা ইউজ করেন 15 ড্যামেজ। ঠিক আছে? এর হচ্ছে গিয়ে 15 টা ড্যামেজ হবে। তো তার লেভেল হচ্ছে গিয়ে 200। তো আপনি যদি এই কার্ডটা ইউজ করেন সেক্ষেত্রে তার 15 টা ড্যামেজ হয়ে তার লেভেল নেমে আসবে 185 তে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনি আবার আরেকটা ড্যামেজ করলেন 15, এটা ইউজ করলেন। তাহলে আরো 15 ড্যামেজ হলো। দ্যাট মিনস টোটাল 30 ড্যামেজ হলো। তার মানে তার লেভেলটা নেমে আসবে 170 এ। তারপর যদি আপনি এইটাকে ইউজ করেন যে ডিল 30 ড্যামেজ, তো আরো ৩০ টা ড্যামেজ হবে। তার মানে তার লেভেল নেমে আসবে ১৪০ এ। ঠিক আছে? এভাবে অ্যাটাক করে, করে তার লেভেলটাকে কমাইতে হবে। এখন আমরা কোন কার্ডগুলো ইউজ করব এটা একটু বুদ্ধি খাটায় ইউজ করতে হবে। যে আপনার হচ্ছে গিয়ে অ্যাকশন পয়েন্ট ৫। তার মানে দেখেন প্রত্যেকটা কার্ডে অ্যাকশন পয়েন্ট দেওয়া আছে যে এটার পয়েন্ট হচ্ছে 0, এই কার্ডটার পয়েন্ট হচ্ছে 1, এই কার্ডটার পয়েন্ট হচ্ছে 3, এই কার্ডটার পয়েন্ট হচ্ছে 3। তো আপনি যতগুলো কার্ড ইউজ করবেন সবকিছু মিলায় আপনার ৫ হওয়া লাগবে। ঠিক আছে? ৫ এর বেশি আপনি ইউজ করতে পারবেন না। দ্যাট মিনস আপনি যদি এখান থেকে একটা কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ৩ পয়েন্ট শেষ হয়ে যাবে। আপনি যেকোনো ২ টা কার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে? যে এটা যদি ইউজ করেন ১ পয়েন্ট, এটা যদি ইউজ করেন ১ পয়েন্ট, তাহলে টোটাল ৫ পয়েন্ট। আর এটা যেহেতু 0, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন ফ্রিতে। তো গেম খেলার লাইভে বুঝতে পারবেন। ধরেন আমরা এটাকে আমার শত্রুটাকে ৩০ টা ড্যামেজ দিব। ড্যামেজ কিভাবে দিব? আমি জাস্ট কার্ডটা সিলেক্ট করব। হ্যাঁ, মাউস দিয়ে ধরে জাস্ট ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিব। শেষ। এই যে দেখেন এটা অ্যাটাক করল, ৩০ ড্যামেজ হইলো। ঠিক আছে? ৩০ ড্যামেজ হইলো।
দেন আমার এখানে কিন্তু ৫টা অ্যাকশন পয়েন্ট ছিল। যেহেতু ওই কার্ডটা লেভেল ছিল 3, এজন্য আমি ওই কার্ডটা ইউজ করে ফেলছি। আমার আর ২টা অ্যাকশন পয়েন্ট আছে। মানে আমি আর ২ পয়েন্ট ইউজ করতে পারবো। তো দেখেন এই কার্ডটার পয়েন্ট হচ্ছে 3। দ্যাট মিনস আমি এই কার্ডটা ইউজ করতে পারবো না। কিন্তু এটা ইউজ করতে পারবো। এটা ইউজ করলে আমার ১ পয়েন্ট কাটা যাবে আর ১ পয়েন্ট থাকবে। দেন এটা ইউজ করব। দেন আমার পয়েন্ট 0 হয়ে যাবে। আর এটা যেহেতু 0 পয়েন্ট সেটা আমি ইউজ করতে পারবো। তো আমি এটাকে এড করে দিলাম, ওর উপরে অ্যাটাক করলাম শত্রুর উপরে। দেন এই যে জিরো যে কার্ডটা আছে এটা হচ্ছে ব্লক 10 ড্যামেজ। মানে আপনার অপোনেন্ট আপনাকে অ্যাটাক করলো, আপনার 15 ড্যামেজ হওয়ার কথা, কিন্তু আপনার যদি এই কার্ডটা অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে সে 10টা ড্যামেজ ব্লক করে দিবে, আপনার 5টা ড্যামেজ হবে। ঠিক আছে। আর এই যে এই কার্ডটা যে আছে এটা কার্ড হচ্ছে গিয়ে এক্সট্রা একটা এপি অ্যাড করবে। লাইক আপনার হচ্ছে গিয়ে 6টা, সরি 5টা পয়েন্ট আছে, এখন 5 পয়েন্টের কার্ড ইউজ করতে পারবেন। তো অ্যাড 1 এপি ইন নেক্সট 3 রাউন্ড। দ্যাট মিনস আপনি এই কার্ডটা আপনি যদি নিজে রাখেন তার মানে আপনি দেখেন পয়েন্ট বের এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে। আপনি 6 হয়ে যাবে। তো আপনার দেখেন সব পয়েন্ট ইউজ করা শেষ। 5টা কার্ড ইউজ করতে পারতেন, 5 পয়েন্টের আপনি ইউজ করে ফেলছেন। আর কোনো কার্ড ইউজ করার অপশন নাই। তখন আপনি এন্ড টার্ন করে দিবেন। ঠিক আছে। এন্ড টার্ন করে দিলে নতুন রাউন্ড শুরু হবে, আপনাকে আরো কার্ড দিবে। দেখেন এখানে কিন্তু 6 হয়ে গেছে। দ্যাট মিনস আমি আগে 5 পয়েন্ট ইউজ করতে পারতাম, এখন আমি 6 পয়েন্ট ইউজ করতে পারবো। তো 6 পয়েন্ট কেমনে ইউজ করবো? এই যে এই কার্ডটা দেখেন লেখা আছে রিপেয়ার 20 ড্যামেজ। দ্যাট মিনস আমার এখানে কোনো ড্যামেজ হয় নাই, তো আমি রিপেয়ার করার আমার দরকার নাই। তো এই কার্ডে দেখেন লেখা আছে ডিল 30 ড্যামেজ। দ্যাট মিনস এটা অপোনেন্টকে 30টা ড্যামেজ দিবে। আর এটার পয়েন্ট হচ্ছে 2। তো আমি যদি এটা ইউজ করি আমার এখানে 2 কমে যাবে, আমি আর 4 পয়েন্ট ইউজ করতে পারবো। আর অপোনেন্টের 30 ড্যামেজ হবে। তো আমি এই কার্ডটা ইউজ করে অপোনেন্টকে 30টা ড্যামেজ করে দিই। ওকে, অপোনেন্টের 30টা ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমি আবার কোন কার্ড ইউজ করবো দেখেন। এই কার্ডটা ইউজ করলে অপোনেন্টের 25টা ড্যামেজ হবে। তো আমি এই কার্ডটা ইউজ করি, করে অপোনেন্টকে 25টা ড্যামেজ করে দিই। ঠিক আছে। এই অপরকে 25টা ড্যামেজ করে দিলাম। আর দেখেন আমার কাছে মাত্র একটা অ্যাকশন পয়েন্ট আছে। দ্যাট মিনস এই কার্ডের পয়েন্ট লাগবে 3, আমি এটা ইউজ করতে পারবো না। এটা ইউজ করতে হবে এবং এটা ইউজ করতে পারবো। তো আমার যেহেতু নিজের একটু ড্যামেজ হয়েছে আমি নিজেকে রিপেয়ার করে নিলাম। আর এই কার্ডটা যেহেতু ফ্রি, যেহেতু 0, তো এটাও ইউজ করে নিলাম, নিয়ে আমার 10টা ড্যামেজ আমি ব্লক করে দিলাম। বুঝতে পারছেন? দেখেন এরপর আমার কাছে আর একটা কার্ড আছে, এটা আমি ইউজ করতে পারতেছি না। সো আমি এই রাউন্ডটাকে টার্ন অফ করে দিলাম এবং নতুন একটা রাউন্ড শুরু হইলো। ঠিক আছে। নতুন একটা রাউন্ড শুরু হইলো এবং আমাকে আরো কিছু পয়েন্ট দিল বা কার্ড দিল। তো আমি এখানে দেখেন আবার এই কার্ডটা ইউজ করব, যেহেতু এটাতে পয়েন্ট 2, এটা অপোনেন্টকে 30 ড্যামেজ দিবে। দেন আর কি কার্ড ইউজ করা যায়, এটাও ইউজ করতে পারবো। অপোনেন্টকে 25 ড্যামেজ দিবে, দিল 25 ড্যামেজ। আরেকটা কার্ড আমি ইউজ করতে পারবো। এটা এটার পয়েন্ট 1, আমার 1 পয়েন্ট আছে, দ্যাট মিনস এটা ইউজ করা যাবে। তো আমি এটা দিয়ে আরো ওকে 15 ড্যামেজ দিয়ে দিলাম। ঠিক আছে। 15 ড্যামেজ দিয়ে দিলাম, ওর হয়ে গেল 32। আর কোনো কার্ড আমি ইউজ করতে পারবো না কারণ আমার পয়েন্ট 0 হয়ে গেছে। দেন আমরা এন্ড টার্ন করে আবার নতুন কার্ড দিল। তো এই পর্যন্ত এসে আমার হেলথ হচ্ছে 109, ওর 32। তো আমরা আরো অ্যাটাক করবো ওকে। তার আগে আমি একটু নিজেকে রিপেয়ার করে নিই। ঠিক আছে। দেখেন এটা পয়েন্ট 2, আমি নিজেকে ফিক্স করলাম, আমার 35 ড্যামেজ রিপেয়ার হয়ে গেল। দ্যাট মিনস আমি শুরুতে 140 ছিলাম, এখনো 140-এ চলে আসছি। তো অপোনেন্টে অ্যাটাক দেই, 30টা ড্যামেজ করে দেই। তো দেখেন ও 0 হয়ে গেছে। দ্যাট মিনস এই ব্যাটেল আমি উইন করছি। দেখছেন, ভিক্টোরি। তো ভিক্টোরি আমি জিতে গেলাম। আমি কি পাইলাম? কমান্ড পয়েন্ট পাইলাম 5টা, বুটি পয়েন্ট পাইলাম 2000, আর কিছু এনএফটি পাবো। দেখা যাক, 2টা এনএফটি দিবে আমাকে। এই তো দিয়ে দিছে, 2টা এনএফটি আমাকে দিয়ে দিছে। ঠিক আছে। তো আমরা এবার নেক্সট ব্যাটেলে যাই। এভাবে আমি আরো গেম খেলে খেলে দেখাবো আপনাদেরকে। তো মানে প্রসেসটা দেখালাম। তো এবার দেখেন এটা যদি আপনি ইউজ করেন, আপনার একটা টার্গেটে হচ্ছে গিয়ে 30% ড্যামেজ হবে, আর একটার মধ্যে লেখা আছে ডিল 30 ড্যামেজ টু টার্গেট অ্যান্ড অ্যানাদার টার্গেট। তো একটাতে ইউজ করবো আমার 30 ড্যামেজ হলো, অন্যটাতেও আরেকটু ড্যামেজ হবে। দেখেন দুটাতে আমার 30 ড্যামেজ হয়ে গেল। দেন আমরা যেহেতু এই দুটা 0 নিজেদের উপর ইউজ করে নিলাম। আর হচ্ছে আমরা একটাই আছে, এটা অ্যাড করতে পারবো, আমার একটা পয়েন্ট বাড়লো। ওকে, আমার টার্ন আমি এন্ড করে দিলাম। তো ভাই আমি জাস্ট যতটুকু বুঝছি অতটুকু দিয়ে বুঝাইতেছি। ইউটিউবে আরো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, আপনারা যদি না বুঝেন ওখান থেকে আরো ডিটেলস টিউটোরিয়াল দেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এবার আমরা অপোনেন্টকে অ্যাটাক করি। 25টা ড্যামেজ দিবে সব অপোনেন্টে, দিলাম 25টা ড্যামেজ। এটা দিয়েও 25 ড্যামেজ অল অপোনেন্টে, দিলাম 25 ড্যামেজ। ওকে, আমার অপশন শেষ, আমি টার্ন এন্ড করে দিলাম। হ্যাঁ, আমার তো অবস্থা খারাপ করে দিতেছে। ওকে, আচ্ছা ফার্স্ট আমি নিজের রিপেয়ার করে নিই। রিপেয়ার করলাম। দেন আমার কাছে আছে 4 পয়েন্ট। আর দেখেন এটা 0, তার মানে আমি এটা আগে ইউজ করে ফেলি নিজের জন্য। আমার কাছে 4 পয়েন্ট, আমি দুইটা জিনিস ইউজ করতে পারবো। তো আমি এই দুইটা ইউজ করি। 30 ড্যামেজ দিই, এটা 30 ড্যামেজ দিই। আর
এর 30 ড্যামেজ দিই। ওকে, দেন আমরা টার্ন এন্ড করে দিলাম। মেরে ফেলা উচিত ছিল, ভুল হয়েছে, ভুল ফেলছি। যাই হোক, আবার নিজে আমি রিপেয়ার করে নিলাম। দেন একে 10টা ড্যামেজ দিলাম, আরো 10টা ড্যামেজ দিলাম। সে মারা গেছে। আমার কাছে কার্ডগুলো নিজেরে অ্যাড করে নিলাম, ঠিক আছে? এবং নতুন রাউন্ডে আমরা চলে গেলাম। তো দেখেন আমি অলরেডি একটা এনিমি মেরে ফেলছি, আর 2টা আছে। তো আমার অবস্থা হচ্ছে গিয়ে 107, আর এদের এরকম অবস্থা। তো আমরা এখন কোন কার্ডগুলো ইউজ করব? যেহেতু এই 2টা কার্ডের ভ্যালু 0, তো এগুলো আমি ফ্রি ফ্রি ইউজ করে আমি 20টা ড্যামেজ ব্লক করে নিলাম। আর হচ্ছে অল অপোনেন্টে 25টা করে ড্যামেজ দিলাম। দেন এটাও 0 ইউজ করলাম। নেক্সট রাউন্ডে একটা কার্ড বেশি পাবো, এটা ইউজ করলাম। নেক্সট অ্যাটাকে 50% বেস ড্যামেজ কম হবে, এটা ইউজ করলাম। দেন আমাদের টার্ন এন্ড। তো এই হচ্ছে অবস্থা। দেখেন আমার হেলথ 100, ওদের 25 আর 119। দেন আমার 6টা পয়েন্ট আছে। আমি যদি এটা ইউজ করি, 30টা ড্যামেজ দিবে একে, দিলাম। দ্যাট মিনস এই এনিমিটা মারা গেল। এখন 1 বাই 1 খেলা হচ্ছে। তো আমি আরেকটা কার্ড এক্সট্রা করে নিলাম, তাহলে আমার এখানে 6টা ছিল, পরে আমি 7টা কার্ড পাবো। তো আরেকটা কার্ড এখানে ইউজ করলাম। দেন এই জিনিসটা নিজের উপর ইউজ করে ফেলি। ওকে, 100 বাই 103 এন্ড ব্যাটেল করে দিলাম। ওরে বাবা, 150 হয়ে গেল সে। ওকে, এখন থেকে আমি কিন্তু একটা কার্ড বেশি পেয়েছি। ঠিক আছে, তো আমি ফার্স্ট একটু নিজের রিপেয়ার করে নিই। দেন আমার ওকে অ্যাটাক দিতে হবে। 0 ইউজ করলাম। দেন 3 আছে, আমি যদি টোটাল অ্যাটাক দিই, 3টা করে আছে, 25 আর 15 অ্যাটাক দিতে পারবো। ওকে, 25। দেন এটা ইউজ করলাম 15। ঠিক আছে, দেখেন ওর অবস্থা 96, আমার হচ্ছে 120। এন্ড ব্যাটেল করে দিলাম। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে নতুন কিছু কার্ড দিছে। তো নিজেকে রিপেয়ার করলাম। সবসময় ট্রাই করবেন নিজেকে রিপেয়ার করে আপনার শিপের লেভেল ভালো রাখার। দেন এটা হচ্ছে যেহেতু 0 ইউজ করে ফেললাম নিজের উপরে, এটাও 0 নিজের উপরে ইউজ করে ফেললাম। দেন 5টা পয়েন্ট আছে, আমি 2টা ইউজ করতে পারবো। 30 করে ড্যামেজ দিয়ে দিই, হয় শেষ। ওকে, 26। এন্ড রাউন্ড দিলাম, হয় আছে 11, আমি আছে 110। দ্যাট মিনস এই রাউন্ডে আমি সিম্পলি জিতে যাব। মানে 30 ড্যামেজ দিয়ে ও মরে যা, ঝামেলা শেষ। ঠিক আছে, দেখেন আমি আরেকটা ব্যাটেল জিতে গেলাম, একদম লাইভ খেলে দেখালাম। ঠিক আছে, এত কঠিন না, একদম সিম্পল গেম। তো এবারও আমি সেম 5টা কমান্ডার পয়েন্ট পাইলাম, 2500 বুটি পয়েন্ট পাইলাম, এবং কিছু এনএফটি পেলাম। ঠিক আছে, এই দুটো এনএফটি পেলাম। তো আমি পুরোটা ব্যাক করি। ভাই ভিডিও হিউজ বড় হয়ে গেছে, 41 মিনিটের ভিডিও। যাই হোক, ব্যাপার না। তো এই হচ্ছে আমার পোর্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার পোর্ট। তো এখানে প্রত্যেকটা ফিচার আমি দেখাইছি। ঠিক আছে, প্রত্যেকটা ফিচার আমার দেখানো শেষ। এখন যদি আমি ইনভেন্টরিতে আসি, এই যে দেখেন আমি গেম খেলে খেলে কিন্তু এইসব ইন গেম আইটেম গুলা পাইছি। ঠিক আছে, এগুলো বক্স এক একটা। আপনি চাইলে এই বক্সটাও সেল করে দিতে পারেন ডাইরেক্ট, অথবা এটাকে ইউজ করে, এটাকে ওপেন করে রিসোর্স পাইতে পারেন। ঠিক আছে, তো আমরা ইউজ করে দেখেন, একটা ইউজ করলাম, এটা একটু ওপেন হতে সময় লাগবে। সময় লাগলে আমাকে বিভিন্ন ধরনের ইন গেম রিসোর্স দিতে পারে। ঠিক আছে, ইন গেম রিসোর্স দিতে পারে। এখন ব্যাপার হচ্ছে এই যে রিসোর্স গুলো আমরা পাচ্ছি, দেখেন আমাকে একটা মদের বোতল দিছে। ঠিক আছে, মদের বোতল, এ ফ্লাক্স অফ রাম। তো আমরা যদি এটার প্রাইস চেক করি, এই মদের বোতলটার প্রাইস হচ্ছে 7 সেন্ট, না 8 টাকা মতো। ঠিক আছে, তো এই যে আবার আমরা কিছু কাঠ পাইছি। হ্যাঁ, গেম খেলে কাঠ পাইছি, এই কাঠের প্রাইস যদি আমরা চেক করি, এটার প্রাইস 10 সেন্ট। দেন এটা কি পেলাম, এটা আয়রন ওর। আচ্ছা, আয়রনের কিছু একটা পাইছি, এটার প্রাইসও 10 সেন্ট। দেন কিছু কটন পাইছি, তুলা। এই তুলার প্রাইস হচ্ছে গিয়ে 9 সেন্ট। তো দেখেন আপনি যে গেম খেলতেছেন, ঠিক আছে, প্রতিদিন 5 বার খেলতে পারবেন। তো 5 বার করে গেম খেলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের আপনার আইটেম যোগ হইতে হইতে, ধরেন আপনি কয়টা আইটেম পাইছেন, 1 2 3 4 5 6 7, তারও বেশ কিছু আইটেম পাইছেন। ঠিক আছে, দেখা যাবে যে ডেইলি 20 30টা আইটেম পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা আইটেমের দাম একটা 5 10 টাকা করে থাকতেছে, এগুলো বিক্রি করা যাবে। আর তার চেয়েও বড় কথা, এগুলো সব কমন আইটেম। যখন আপনার পাইরেট লেভেলটা আপ হবে, যখন আপনার কমান্ডার লেভেলটা আপ হবে, তখন আপনি রেয়ার রেয়ার আইটেম পাবেন। তো রেয়ার আইটেম গুলোর প্রাইস $10 $20 $30। যেমন আমি কালকে গেম খেলতে যে একদম লাকিলি একটা রেয়ার আইটেম পেয়ে গেছি, ওই রেয়ার আইটেমটার প্রাইস অলমোস্ট $30 চলতেছে কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, ফ্রিতে যে গেম খেলে এক্সপ্লোর করে গেলে এখানে যেরকম বক্স পাইছি, কার্ড পাইছি, ওরকম একটা রেয়ার আইটেম পাইছি, ওটা আমি ভিডিওতে দেখাবো, কোনো সমস্যা নাই। তো এই গেল মোটামুটি গেম খেলার প্রসেস। আর তো কিছু বলার নাই। আর হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার যে পাইরেট নেশন।
তো এই যে আপনি, এটা হচ্ছে আপনার পাইরেট, আপনার এখানে একটা আহ, কি বলে শিপ আছে, আপনি শিপে ক্লিক করলে আপনাকে শিপ উঠাই দিবে। তো আপনি চাইলে এই শিপটাকে নিয়ে পুরো সি এক্সপ্লোর করতে পারবেন, ঠিক আছে? সি এক্সপ্লোর করতে পারবেন, যেভাবে সি এক্সপ্লোর করবেন। তো সাগরে ঘোরা বলে জিনিসটারে। তো সাগরে ঘুরতে ঘুরতে দেখবেন এখানে বিভিন্ন ধরনের, আপনি যেদিকে ক্লিক করবেন আপনার শিপটা ওইদিকে যাবে। তো বিভিন্ন ধরনের আইল্যান্ড বা দ্বীপ আছে, ঠিক আছে? তো আপনি ওই সব দ্বীপে যে থামবেন এবং দ্বীপ থেকে বিভিন্ন ধরনের রিসোর্স বা এই এনএফটি গুলো পাওয়া যায়, ওগুলো কালেক্ট করবেন। তো আমি এটা কালেক্ট করে দেখাই। তো দেখেন আমি ঘুরতেছি ঘুরতেছি, আমি কোনো দ্বীপ পাচ্ছি না। তো যদি কোনো দ্বীপ পাই ওখানে আমি থামবো। এই তো একটা পাইছি, ঠিক আছে? তো এই দ্বীপে আমি থামলাম। তো দ্বীপের সামনে থামার পরে আমি দ্বীপের উপরে ক্লিক করলাম, আমার এই পাইরেটটা নামবে দ্বীপের মধ্যে। তো এখানে দেখেন এই যে একটা আইটেম, এখানে কিছু তুলা আছে, আর কিছু নাই এই দ্বীপে। আচ্ছা, এখানে কিছু তুলা আছে। তো আমি যাই আস্তে আস্তে, এটার কাছে ক্লিক করে করে ওটার কাছাকাছি যাব। যাওয়ার পরে আপনি এই যে এটা ক্লেম করার জন্য আপনার 6 এনার্জি লাগবে, একটা তুলা নিতে 6টা এনার্জি লাগবে। তো আপনার ডেইলি 150 এনার্জি দিবে। তো আপনি এনার্জি শেষ না হওয়া পর্যন্ত এই ইন গেম আইটেম কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে তুলা নিলাম, দেন আবার ফেরত আসি এখানে। এই যে দেখেন এখানে কিছু তুলা আছে, এই যে তুলা। তো আমি এই তুলাটাও নিয়ে নিই, ঠিক আছে? এই তুলাগুলো আমি নিয়ে নিছি। দেন আমার এখানে আবার একটা তুলা আছে, আমি এখন একটু সাঁতার কেটে কেটে যাই। ও, তুলা শেষ হয় না, অনেকগুলো তুলা আছে। ওকে, তুলার কাছেই যাবে না ভাই। দেখেন আমি যত তুলা কালেক্ট করতেছি আমার এনার্জি লেভেল কমতেছে। তো আমি সাঁতার কেটে কেটে এখন এইখানে যাব, যাওয়ার পরে এই তুলাগুলোও কালেক্ট করব, ঠিক আছে? এটা ক্লিক করলে উপরে কালেক্ট হবে। আপনার দেখেন এনার্জি লেভেল কিন্তু কমতেছে, আর আপনি এই আইটেমগুলো নিজে নিজে পাচ্ছেন। তো আমরা আবার আমাদের শিপের কাছে ফেরত আসি। এখানে সাঁতার কেটে কেটে আমাদের শিপের কাছে ফেরত আসি। এই যে আমার শিপ, আমি আমার শিপে উঠে গেলাম। তো আমি শিপ নিয়ে আরো একটু দূরে যাই, দেখে আর কোনো আইল্যান্ড আছে নাকি। দেখছেন, এই যে এভাবে আপনি এক্সপ্লোর করে করে বিভিন্ন ইন গেম এনএফটি আইটেম গুলা পাইতে পারবেন। এই এনএফটি আইটেম গুলার কিন্তু ভাই দাম আছে। এই একটা এনএফটি আইটেম $2, $5, $7 বা 10 সেন্ট 20 সেন্ট করে দাম। আচ্ছা, আমি এখানে নেমে গেলাম। তো নামার পরে এখানে দেখেন এখানে কি আছে। এই আইল্যান্ডটাতে এই যে একটা গাছ আছে, এই গাছের মধ্যে কিছু কাঠ আছে। তো আমি এই কাঠটাকে নিয়ে নিলাম। এছাড়া এখানে দেখেন কিছু তুলা আছে। আমি নাস্তে নাস্তে এখানে আসি, আসার পরে এই তুলাগুলোকে কালেক্ট করে নিই। এই যে তুলাগুলো কালেক্ট করে দিতেছি, ঠিক আছে? তুলা কালেক্ট করতে আমার 6টা করে এনার্জি কাটতেছে। আমি যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ তুলা কালেক্ট করে যাব। তো এখানে আবার তুলা আছে, এটাও কালেক্ট করি। তো আপনি এখানে যে শুধু তুলা কাঠ এগুলো পাবেন তা না, বিভিন্ন ধরনের গোল্ড, টাকা আর ওইসব জিনিসপাতি, রেয়ার রেয়ার জিনিসপাতি পাবেন। তো আপনার যত লেভেল আপ হবে, আপনার কমান্ডার লেভেল, আপনার পাইরেটের লেভেল যত আপ হবে, আপনি তত বেশি দামি জিনিসপাতি পাবেন, ঠিক আছে? আপনার পাইরেট লেভেল যত আপ হবে আপনি তত বেশি দামি জিনিসপাতি পাবেন। তো আমি আবার আমার শিপে ফেরত যাই। বেচারা কি শিপ হারাই ফেললো। যাই হোক, তো দেখাই দিলাম, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি পাইরেট নেশন গেমিং এর ডিটেলস। আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকবার যদি প্লে অপশনে যাই, তো আমি কিন্তু সব লাইভ দেখাইলাম, আপনাদের ভিডিওর লাইভ দেখাইলাম, প্রায় 50 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এই 50 মিনিটের মধ্যে A to Z ডিটেলস, গেম খেলে টেলে সবকিছু লাইভ দেখাই দিলাম। তো আমরা দেখি এতক্ষণ যে আমরা গেম খেললাম, গেম খেলে আমাদের টোটাল আর্নিং কতটুকু হইলো, এই লাইভ ভিডিওর মধ্যে আমার টোটাল কতটুকু আর্নিং হইলো। আমি আরেকটু গেম খেলি, 2 রাউন্ড গেম খেললে আমার আজকে যে লিমিটটা আছে, কোটাটা পূর্ণ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার বিভিন্ন আইটেম গুলো যে আমি কালেক্ট করছি, ওই আইটেম গুলো এখানে শো করতেছে। 2টা কাঠ আছে, 4টা তুলা আছে, তারপরে এই যে কটন, এটা প্রায় 12টা তুলা আছে, ঠিক আছে? তো আমি আর এক্সপ্লোর করবো না, আমার যে এনার্জি আছে আমি এনার্জি খরচ করে এখান থেকে কিছু আইটেম ক্লেম করে নিবো, ঠিক আছে? এখান থেকে কিছু আইটেম ক্লেম করে দেখা যাবে রিওয়ার্ড পেলাম, 20 টাকা পাইলাম, আর হচ্ছে একটা কম্পাস পাইলাম, আর 8টা এক্সপি পাইলাম। এই এক্সপি গুলো আমার পাইরেট লেভেল আপ করার জন্য কাজে লাগবে, ঠিক আছে? এক্সপি গুলো আমার পাইরেট লেভেল আপ করার জন্য কাজে লাগবে। Then আমরা, আচ্ছা, এই যে আনলক ট্রেডিং নামে যে অপশন আছে, আনলক ট্রেডিং গেলে এই যে দেখাইতে পারতেছে আপনাকে যে আপনার হয়তো কমান্ডার লেভেল 10-এ যাইতে হবে। 10-এ গেলে আপনি যে কোনো সময় আপনার এই এনএফটি আইটেম গুলো সেল করতে পারবেন, অথবা ট্রেড লাইসেন্স কিনে সেল করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি ট্রেড লাইসেন্সের দাম দেখেন $155, আপনি যদি $155 খরচ খরচ করেন, সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স কিনে আপনার এনএফটি গুলো সেল করতে পারবেন, ঠিক আছে? তো আমি যদি একটা জিনিস দেখাই, হ্যাঁ, আমি আমার ফার্স্ট আইডি, যেটা মেন আইডিতে আসলাম। তো আমি এখানে গেম খেলা শুরু করছি, জাস্ট পরশুদিন গেম খেলা শুরু করছি।
পরশুদিন গেম খেলা শুরু করে আমি একটা রেয়ার আইটেম পাইছি। রেয়ার আইটেম চিনবেন কিভাবে? রেয়ার আইটেম গুলোর ব্যাকগ্রাউন্ড এরকম অ্যাশ কালার হবে, ঠিক আছে? তো আরো ওগুলা ডিটেলস পরে বুঝবেন। একটা রেয়ার আইটেম পাইছি, আমি যদি রেয়ার আইটেমটা ক্লিক করি, এটা কিভাবে পাইছি? ওই যে গেম খেলে দেখলেন না, প্রতিটা গেম উইন হলে 2টা করে বক্স দিচ্ছিল, এরকম বিভিন্ন বক্স দিচ্ছিল। তো ওইখানে এই গেমের আইটেমটা পাইছি। তো এটা যদি আমি মার্কেট প্রাইস দেখি, মার্কেট প্লেসে $33, ঠিক আছে? $33 কালকে পাইছি জাস্ট গেম খেলে এই এনএফটিটা পাওয়ার জন্য। তো এটা কিন্তু র্যান্ডম, আমার লেভেল আপ হয় না, আমি র্যান্ডমলি শুরুর দিকে একটা পেয়ে গেছি। তো এটা আপনার লাক, কিন্তু আপনি যখন লেভেল আপ হবে, ঠিক আছে, আপনি যখন হাই লেভেলে যাবেন, আপনার কমান্ডার লেভেলটা যখন 10+ হবে বা 5+ হবে, আপনার পাইরেট লেভেল যখন আপ হবে, তখন কন্টিনিউয়াসলি 2 দিন পর পর, 1 দিন পর পর এরকম বিভিন্ন ধরনের রেয়ার আইটেম পাবে, ঠিক আছে? বুঝতে পারছেন এটা কতটা বেশি বেনিফিশিয়াল হবে? তো আমি যদি এখন আমার লেভেল এখন মাত্র কমান্ডার র্যাঙ্ক 1, ঠিক আছে, আমার কমান্ডার র্যাঙ্ক 1 আছে। তো আমি যদি এই যে ট্রেড লাইসেন্সটা আছে, ট্রেড লাইসেন্সটা বাই করি, ঠিক আছে? ট্রেড লাইসেন্স যে কমান্ডার র্যাঙ্ক 1, আমি এখন বাইসেল করতে পারবো না। বাট আমি যদি ট্রেড লাইসেন্সটা বাই করি, বাই করলে আমার ট্রেডিং আনলক হয়ে যাবে, তখন আমি চাইলে এনএফটিটা সেল করে দিতে পারবো। সেল করে দিয়ে আবার ওই ট্রেড লাইসেন্সটাও সেল করে দিব। তো ট্রেড লাইসেন্স বাই করলে একটু লো প্রাইসে সেল করা লাগবে, সেক্ষেত্রে আমার হয়তো একটু লস হতে পারে। কিন্তু আমি যদি এরকম 2-4টা রেয়ার আইটেম পাই, ঠিক আছে, আমি যদি এরকম 2-4টা রেয়ার আইটেম পাই যেগুলোর ভ্যালু আমার $150 বা $200 প্লাস হয়ে যাবে, তখন তো আমার কমান্ডার র্যাঙ্ক 10 যাওয়ার দরকার নাই। আমি ট্রেড লাইসেন্স কিনবো, আমার এনএফটি টেনএফটি সব সেল করে, ট্রেড লাইসেন্স সেল করে বের হয়ে যাবো, ঠিক আছে? তো এখান থেকে বুঝতেই পারতেছেন যে খুব ভালো আর্নিং অপরচুনিটিস আছে। আমি আমার যে মেইন আইডিটা, এটাতে ফেরত আসি, মানে যে গেমিং আইডিটা, এখানে ফেরত আসি, এসে আপনাদের আরেকটু দেখাই গেম খেলে, তাহলে আপনারা বুঝবেন। মানে মোটামুটি আশা করি সবকিছু বুঝতে পারছেন। এখন জাস্ট আমার গেম খেলা দেখেন, আমি নিজেও এখন এত প্রো হই নাই, জাস্ট শুরু করছি। তো খেলে খেলে দেখি যে একদিন খেলে এক্স্যাক্টলি কত টাকা আমি আজকে ইনকাম করতে পারতেছি, একদম লাইভে দেখাই দিচ্ছি ভাই। টোটাল কত টাকা ইনকাম হচ্ছে এটা আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। তো আমার 5টা ইউজ করতে পারবো, তো জাস্ট ভাই এটা যেটা টাফ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি আরো, আমার আর কোনো কার্ড ইউজ করার মতো নাই, যেহেতু আমার লেভেল শেষ। এটা মনে হয় হারবো আর কি, ওদের দুইটা যে পয়েন্ট। যাই হোক, আমি এটা 0 ইউজ করলাম, একটা বাড়ায় নিলাম, দেন নিজেকে রিপেয়ার করলাম এবং এটা ড্যামেজ দিলাম। Okay, আমার ব্যাটারি অ্যাড করে দিই। একটু ধৈর্য ধরে দেখেন ভাই, ভিডিওটা বড় হচ্ছে, কিছু করার নেই, একটু ধৈর্য ধরে দেখেন, গেম খেলাটা দেখেন, তাহলে শিখতে পারবেন। তো আমি আরেকটা জিনিস অ্যাড করে নিলাম এবং ড্যামেজ দিই, অপোনেন্টের ড্যামেজ দিই যত পারি। একটু ফার্স্ট খেলার ট্রাই করতেছি। যাই হোক, আমি মনে হয় 2টা না 3টা গেম খেললাম আজকে, খেয়াল নেই আমার, তো 6টাই খেলবো। সরি, নিজেকে আপডেট করে নেই। যতগুলো গেম খেলা যায় আর কি খেলবো আজকে, চাপ নাই। খেলে আমরা দেখবো যে একদিন গেম খেলে এক্স্যাক্টলি কত টাকা ইনকাম করা পসিবল। আমি এটার বাংলা টিউটোরিয়াল খুঁজছি, কিন্তু মন মতো বাংলা টিউটোরিয়াল পাই নাই। এখন আমি জানি আমারটাও খুব বেশি ভালো হইতেছে এরকম না ব্যাপারটা, কিন্তু অ্যাটলিস্ট আপনার হেল্প হবে, অ্যাটলিস্ট আপনার হেল্প হবে, আপনি বুঝতে পারবেন যে আমার কেমনে গেমটা খেলা লাগবে। তো আশা করি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ আমরা কষ্ট করে 1 ঘন্টা ধরে ভিডিও বানাইতেছি, আর আপনারা একটু 1 ঘন্টা কষ্ট করে দেখতে পারবেন না, তাহলে তো হবে না। আর টাকা ইনকাম করতে চাইলে একটু কষ্ট আছে ভাই, এত সোজা না। টাকা ইনকাম এত সোজা না। ওকে, 30 ড্যামেজ দেই, দেন 25 ড্যামেজ দেই, দেন 15 ড্যামেজ। ও শিট, 10টা হলে ভালো হতো। ওকে, আমি নিজেকে ফার্স্টে রিপেয়ার করি, দেন 25 ড্যামেজ অল অপোনেন্টকে দিই। ওকে, 90-90 সমান সমান হবে। ও বাবা রে, অ্যাটাক দিয়ে বর্তমানে দিছে আমারে। যাই হোক, একটা লেভেল আপ করে নিলাম, আর একটা বেশি অ্যাড করে নিলাম, দেন আমি ওরে নিজেরা ব্লক করে দিলাম, 15 ড্যামেজ দিয়ে দিলাম। মেটাল। ওকে, প্রায় দুজন সেম লেভেল আছি, আমি একটু ফার্স্টে নিজেরা রিপেয়ার করে নিই। তো ওরে 30টা ড্যামেজ দেই, দেন আমি আরো 30 ড্যামেজ দিই। ওকে, জিতে গেছি, জিতে গেছি। আর একটা ব্যাটেল খেলতে পারবো, দেখেন আমাকে আরো 2500 বুটি পয়েন্ট দিছে, আর হচ্ছে গিয়ে 5টা কমান্ডার পয়েন্ট দিছে এবং 2টা
এনএফটি আনলক হয়েছে। দেন আমরা নেক্সট ব্যাটেলে চলে যাই। ভিডিও ভাই 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, জীবনের সবচেয়ে বড় ভিডিও। ও শিট, 3টা অপোনেন্ট। ওকে, ফার্স্টে নিজেকে সেভ করি, তারপরে বাকি সব দেখা যাবে। এটা ড্যামেজ হয় ফার্স্টে। ট্রাই নেক্সট কার্ড ফর নেক্সট রাউন্ড আছে, নেক্সট একটা কার্ড করবো। এটা তো জেতা সম্ভবই না মনে হয়। লেটস সি, নিজেরা ফার্স্টে ফিক্স করি, দেন ড্যামেজ ব্লক করি। জিরো জিরো যা আছে জিরো সবগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? জিরোর সব নেবেন। 30 ড্যামেজ দিয়ে দিই। ওকে, এন্ড রাউন্ড। তো আমাদের এমএস হারাই দিব মনে হচ্ছে। 66 তো নামায় নিয়ে আসছে 3 জন মিলে। ভাই নিজেদের বাঁচাও, লেভেল বাড়াও। ওকে, অ্যাটাক তো জাহান্নামে যাচ্ছে। আচ্ছা, আমার একটা শত্রু তো কমছে অন্তত। ওকে, নেক্সট রাউন্ড। 44 বানাই দিছে। এ ভাই, বাঁচার তো অপশনই নাই। আচ্ছা, 7টা। 7টা মানে হচ্ছে গিয়ে 4-3-3। 4-3-3। ওকে, এটা সবাই দিলাম এই পাত। তো সমান সমান খেলা হবে এখন। ভাই তুই আমার ড্যামেজ দিস না। আচ্ছা ঠিক আছে, 24-এ নামাই দিছে। আল্লাহ, ড্যামেজ ব্লক করি। দেন হচ্ছে, দেখেন এখানে আমার 6 পয়েন্ট আমি ইউজ করতে পারবো। তো আমি যদি এই দুইটা মারি, তাহলে আমি হচ্ছে টোটাল 40 ড্যামেজ দিতে পারতেছি। কিন্তু আমি যদি এটা একটা মারি, তাহলে আমার 3-2-5 আর 1-6 হচ্ছে। আর আমার টোটাল ড্যামেজ হচ্ছে কত, 70। তো বুঝতে পারছেন গেমটা কই বুঝে খেলতে হবে। ওকে, প্রায় সময় মেরে ফেলছিলাম আমার প্রায়। এটা রিপেয়ার আগেও আল্লাহ বাঁচাইছে, রিপেয়ার আইছে। ও মা, রিপেয়ার হওয়ার আগেই মরে গেলাম। রিট্রাই করি। আমি আবারও বলতেছি ভাই, আমি কিন্তু এই গেমের প্রো না, আমি মাত্র শিখতেছি। শিখে শিখেই ভিডিও বানাইতেছি। তো আপনারা আরো ভালো ভালো টিউটোরিয়াল পাবেন ইউটিউবে, ওগুলা দেখে দেখে গেম খেলার ট্রাই করতে পারেন, ঠিক আছে? আর মোদ্দা কথা, এখানে ডেইলি গেম খেললে আমরা যে এনএফটি গুলা পাচ্ছি, প্রত্যেক দিনের এনএফটির ভ্যালু প্রায় $3-4 $5 মতো হবে। আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য আপনাদের গেমটা খেলে খেলে দেখাইতেছি, ঠিক আছে? জাস্ট এই একটাই রিজন, আর কোনো রিজন নেই। Damage, আচ্ছা, অপোনেন্ট একটা শেষ, আমি নিজেও প্রায় শেষ। আরে বাবা রে, সবাই দিছে আমারে। নিজেকে রিপেয়ার করো, যত পারো ড্যামেজ ব্লক করো। ওকে, 7টা ইউজ করতে পারবো। 7 ইউজ করলে 6 আর 3, 7। ওকে, এটা ইউজ করে আরে এরে মারতেছে কেন, ওটা না মেরে দ্রুত এখানে করছি। আচ্ছা, হোয়াটএভার, এই রাউন্ডে আমি শেষ। উম শেষ, ডিফিট হয়ে গেছে। ওকে, আবার রিট্রাই করি। আপনারা দেখে দেখে শিখেন। বড় বড় ভিডিও হচ্ছে, কিছু করার নাই। এই একটাই বড় ভিডিও দিতেছি, আর বড় ভিডিও জীবনে এত বেশি। যাই হোক, এন্ড মেটাল। 5টা, 0 একটা। 4 দিতে পারি, 25 দিয়ে এটা কেটে হবে। এই একটা শেষ অপোনেন্ট, আমার কাটা শেষ। হুম, এই ম্যাচে তো আসছে। বেশ,
ভাই লাইভে তো হারতে আছি। আচ্ছা, এটা ভিডিওটা পজ। ভাই ভিডিও 1 ঘন্টা লম্বা হয়ে গেছে, কিন্তু আমি এখনো জিততে পারি নাই। So, আমি আর জিতার ট্রাইও করতেছি না। তো আসলে আমরা একটু ইনভেন্টরিতে চেক করি। ঠিক আছে, আমাদের ইনভেন্টরিতে চেক করে আমরা আজকে গেম খেলে কতটুকু টাকা আর্ন করতে পারলাম। তো আমি 4টা মিস্ট্রি বক্স পেয়েছি। এগুলো যদি আমি একটু আনবক্স করতে চাই, দেখি আমার কি কি দিল। ইউজ করি, এটা ইউজ করি, এটা ইউজ করি। ইউজ করলে দেখা যাবে কি কি পাইছি। তো ওকে, কিছু টাকা পাইছি, কিছু কাঠ টাট পাইছি। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল অ্যাসেট। আমি আজকে উইন করছি। 5টা কাঠ পাইছি। তারপর হচ্ছে গিয়ে এই কটন পাইছি 13টা। তাহলে 5 আর 13, 5 5 10 আর 13 23, 24 25 26। আমি টোটাল 26টা আইটেম পাইছি। আমরা যদি একটু প্রাইস চেক করি, প্রত্যেকটা আইটেমের প্রাইস অন এভারেজ এই যে দেখেন প্রায় 10 সেন্ট। ঠিক আছে, কাঠের দাম 10 সেন্ট, দেন কটনের দাম 10 সেন্ট, ঠিক আছে, 9 সেন্ট আর কি। দেন এটার দাম 10 সেন্ট, এটার দাম 7 সেন্ট। দেন এই সেম গুলো প্রত্যেকটা দাম সেম দাম অলমোস্ট। ঠিক আছে, তার মানে 26টা আইটেমের প্রাইস 10 সেন্ট করে যদি আমরা ধরি, $2.6। তো আমি গেম খেলে ফ্রিতে $2.6 পাইলাম। তো প্রত্যেক দিন যে এরকম কম দামে আইটেম পাবো ব্যাপারটা এমন না। আমি অলরেডি লাইভ ভিডিওতে দেখাইছি যে আমি প্রথম দিনে একটা রেয়ার আইটেম পেয়ে গেছি। তো আপনি কন্টিনিউয়াসলি রেয়ার আইটেম পাইতে থাকবেন। আপনার যত লেভেল আপ হবে আপনি তত আরো বেশি দামি দামি আইটেম পাবেন। আর এই আইটেমগুলো আপনি লিটারেলি সেল করতে পারতেছেন। আপনি যদি এখন চান এখনো সেল করতে পারতেছেন, অথবা ফ্রিতে কমান্ডার র‍্যাঙ্ক আপ করে সেল করতে চাইলেও সেল করতে পারতেছেন। আপনার গেম খেলতে আমি ভিডিও লাইভ দেখাইতেছি এজন্য সময় লাগলো। বাট প্রতিদিন এখানে 10 থেকে 15 মিনিটের বেশি সময় দেওয়া লাগবে না। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 মিনিট সময় দিয়ে প্রত্যেকটা দিন $3-4 করে ইনকাম করতে থাকেন, তাহলে জিনিসটা কতটা ভালো। আর তার চেয়েও বড় কথা, এই যে পাইরেটেড নেটিভ টোকেন এয়ারড্রপ পাচ্ছেন, এবং এই জিনিসটা গেমিং হাইপ খুব লো আছে এখন। মার্কেটটা যখন পিক বুল রানে যাবে, তখন এই টোকেনের প্রাইস কই থেকে কই যাবে কল্পনা করতে পারবেন না। এই এনএফটি গুলোর প্রাইস কই থেকে কই যাবে কল্পনা করতে পারবেন না। এই যে পাইরেট গুলো আছে, এই পাইরেট গুলো মানুষ 100 150 $200 $300 দিয়ে কিনছে। এই একটা পাইরেটের প্রাইস এখন $4000 $5000। 4-5 হাজার ডলারের একটা পাইরেটের প্রাইস, এগুলো মানুষ 200-300 কিনছে। তো মুদ্রা কথা, এই গেমটা এমন একটা গেম, এমন একটা সুযোগ, যেটা আপনার লাইফ টাইম একটা আর্নিং দিতে পারে, অ্যাটলিস্ট লাইফ চেঞ্জ করে দেওয়ার মতো আর্নিং দিতে পারে আপনি যদি সিরিয়াসলি জিনিসটাকে নেন। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই এই গেমটাকে খুব সিরিয়াসলি খেলবেন। আমার এই পর্যন্ত শেয়ার করা যতগুলো এয়ারড্রপ ভিডিও আছে, আমি পার্সোনালি মনে করি এটা আমার সবচেয়ে বেস্ট ভিডিও, যেখান থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওগুলো দেখে কাজগুলো করে নেন। ধন্যবাদ।